এই মসিন মুটি এখন ঢুকছে। সো হ্যাঁ বল। সো হ্যাঁ বলছি, আপনি কি, আমি আপনাকে মেসেজ করলাম, আপনি কি ওই নাম্বারটা অ্যাড করতে পারবেন গ্রুপে? দাঁড়া না, দাঁড়া তো, সব হচ্ছে। সবাই লিঙ্ক দেখতে, লিঙ্ক বলছি, মাথা খারাপ করে দেবে। কি বলে, স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? আচ্ছা, ঠিক আছে, এই টানা 2 আওয়ার্স, ঠিক আছে, গলা দিয়ে কোনো সাউন্ড বার করবি না, সবাই একদম সিরিয়াসলি ক্লাস করবে পুরো, ঠিক আছে? তো we are going to start electrophilic addition reaction. Electrophilic addition reaction এর বেসিক প্রসেস কি? আমাদের একটা ডবল বন্ড থাকবে। আচ্ছা, ডবল বন্ড হচ্ছে, এটা ডবল বন্ডও থাকতে পারে, ট্রিপল বন্ডও থাকতে পারে। এটা হলো নন পোলার আনস্যাচুরেশন, নন পোলার আনস্যাচুরেশন। আচ্ছা, নন পোলার আনস্যাচুরেশন অ্যাকচুয়ালি ইট ইজ প্লেইং আ রোল অ্যাজ আ নিউক্লিওফাইল, ঠিক আছে, প্লেইং আ রোল অ্যাজ আ নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইল সবসময় গিয়ে অ্যাটাক করবে, এই সবসময় মনে রাখবে যে আমার এই যে অ্যারো টেলটা কোন দিকে আছে, টেল আছে কোন কার্বনের দিকে, এইটার দিকে না এইটার দিকে? 1 না 2? হ্যালো হ্যালো, ওয়ান, প্রথম কার্বন। প্রম্পট রেসপন্স আই নিড। এই গেল, তাহলে টেল যেদিকে হলো 1, এই হলো ই। তার মানে পরিষ্কার বোঝাচ্ছে রিয়াকশনে এই যে ইন্টারমিডিয়েট হয়েছে, ইন্টারমিডিয়েট হচ্ছে একটা কার্বোক্যাটায়নিক প্রসেস, ইন্টারমিডিয়েট একটা কার্বোক্যাটায়নিক প্রসেস হলো। আচ্ছা, এই যে কার্বোক্যাটায়নিক প্রসেস, তার মানে কি এখানে ইমিডিয়েট রিভিশন দেবে। এইবার দেখো কিরম ভাবে লিঙ্কড আছে, যার জন্যই করা ইমিডিয়েট রিভিশন। কি রিভিশন? ইমিডিয়েট রিভিশন, কার্বোক্যাটায়নিক স্টেবিলিটি অর্ডার, কার্বোক্যাটায়নিক স্টেবিলিটি অর্ডার রিলেটেড কোশ্চেন, যেটা আমরা জিওসি 1-এ করেছিলাম, যার মধ্যে একটা জিনিস ছিল যে 3টে ডান্সিং রেজোনেন্স 3p রুমে বসে আছে। কি ছিল? 3টে ডান্সিং রেজোনেন্স এ রুমে বসে আছে 3টে পেশেন্ট নিয়ে, 2টো ডান্সিং রেজোনেন্স 2p রুমে বসে আছে 9টা আলফা আর একটা পি নিয়ে, ঠিক আছে? এই জিনিসটা রিভিশন। এইবার জিওসি 2 করতে করতে, মেকানিজম করতে করতে, যেখানে যেখানে রিভিশন লিখবো ইমিডিয়েট স্টপ করে আগে ওটাকে রিভিশন, তারপরে এগোবে। বোঝা গেল কি বললাম? ইয়েস স্যার। হয়েছে? ওয়ান্স আই এম আস্কিং সামথিং, ঠিক আছে, আই নিড আ প্রম্পট রেসপন্স ফ্রম এভরিওয়ান। সো এখানে ফার্স্ট কোশ্চেন, তো রেট অফ রিয়াকশন ডিপেন্ডস অন হোয়াট? রেট অফ রিয়াকশন ডিপেন্ডস অন, এখানে অ্যালকিন, অ্যালকিনের উপরও ডিপেন্ড করে, অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রোফাইল, দুজনের উপরই ডিপেন্ড করে। তার মানে এটা কি দাঁড়ালো? ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন ইজ আ সেকেন্ড অর্ডার রিয়াকশন। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন ইজ আ সেকেন্ড অর্ডার রিয়াকশন। আচ্ছা, কার্বোক্যাটায়নিক স্টেবিলিটি অর্ডার, তাহলে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন মানে আমাদের কিন্তু জিওসি 1-এর এই জায়গাটা কিন্তু করতে হবে, যেটা আমাদের অলরেডি করা হয়ে গেছে। আচ্ছা, এবার ইলেকট্রোফিলিক অ্যাডিশনের রিয়াকশনের আন্ডারে ফার্স্ট, আর এই মেকানিজম চ্যাপ্টারটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তোমার ক্লাস 11ও রিভিশন হয়ে যাবে। হলো মার্কোনিকভস রুল, ঠিক আছে, মার্কোনিকভ রুল। এবার এনসিআরটিতে যেভাবে করানো ছিল সেভাবে কিন্তু করব না। এনসিআরটিতে যেটা করা ছিল সেটা ঠিকই বলেছিল, কিন্তু একটু প্রবলেম আছে। এনসিআরটিতে বলেছিল CH3CH ডবল বন্ড CH2, এখানে তুমি HX নিয়েছো, X এর জায়গায় তোমার এখানে Clও হতে পারে, Brও হতে পারে, আয়োডিনও হতে পারে। তা কি হতো? দিস ইজ ডেল প্লাস, দিস ইজ হলো ডেল মাইনাস। এবার ডেল মাইনাস কি বলেছিল এনসিআরটিতে? উইল অ্যাটাক কি করতো? কার্বন উইথ লেস নাম্বার অফ হাইড্রোজেন। ডেল প্লাস অ্যাটাক করবে কোথায়? কার্বন উইথ মোর নাম্বার অফ হাইড্রোজেন।
তার মানে কি হলো CH3 CH এক্স CH3 CH সিঙ্গেল বন্ড CH3, এটা আমাদের এনসিইআরটি তে বলা আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা ট্রু নয়, অ্যাকচুয়ালি কিন্তু এটা ট্রু ল নয়। লটা হচ্ছে এই যে আমি চেক করব সবসময়, ফার্স্ট মার্কোনিকভ রিয়াকশন করতে গেলে ফার্স্ট তোমাকে চেক করতে হবে, চেক দ্য ডিগ্রি অফ ইচ কার্বন, দ্য ডিগ্রি অফ ইচ কার্বন, প্রত্যেকটা কার্বনের কোনো হচ্ছে ডিগ্রি চেক করতে হবে। তারপর ওর বেসিসে এক্স মাইনাস, যেটা এক্স মাইনাস উইল রিচ টুয়ার্ডস মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন, যে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন সেইখানে যাবে, সেটা ডবল বন্ডের সাথে থাকুক বা না থাকুক, দ্যাট ডাজ নট ম্যাটার, দ্যাট সিম্পলি ডাজ নট ম্যাটার। আচ্ছা, মার্কোনিকভ অ্যাডিশনের আন্ডারে করব কিন্তু আমরা একটা রিয়াকশন অ্যাপ্লাই করব এর অনেক জায়গায়। কিরকম, যে মার্কোনিকভের মানে লাইক মার্কোনিকভ রিয়াকশন, মার্কোনিকভকে আমি এম কে লিখি, লাইক মার্কোনিকভ, ঠিক আছে, হলো এই রিয়াকশনস গুলো কিন্তু একই রকম, ভালো করে দেখবে, হচ্ছে HOX অ্যাডিশন, HOX অ্যাডিশন, আমি কিন্তু বারবার একই জিনিস করব না, ঠিক আছে। HOX অ্যাডিশন, এখানে হলো H প্লাস আর হলো OX মাইনাস। আচ্ছা, তারপর হলো তোমার ডাইলুট H2SO4, ডাইলুট H2SO4, ডাইলুট H2SO4 মানেও কিন্তু তোমার H3O প্লাস, ডাইলুট H2SO4 যা ডাইলুট H3O প্লাস অ্যাডিশনও তাই। আচ্ছা, তোমাকে যদি বলে HOX অ্যাডিশন মার্কোনিকভ ডাইলুট, হ্যাঁ, তোমাকে যদি বলে ডাইলুট অ্যাসিড মেনশন করে দিল না, এও কিন্তু বাই ডিফল্ট তোমার H3O প্লাস অ্যাডিশনই হলো, ঠিক আছে। আচ্ছা, করব কিন্তু মার্কোনিকভের মতো, ঠিক আছে। আচ্ছা, আমাদের কার্বোক্যাটায়নিক স্টেবিলিটি অর্ডার, নর্মাল স্টেবিলিটি অর্ডার আমাদের জানা আছে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1, কিন্তু 3 ডিগ্রি আগেও আমাকে ডান্সিং রেজোনেন্স, অ্যারোমেটিক, ঠিক আছে, 3 ফিনাইল রিং, এগুলোকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার দেখো আমাদের কার্বোক্যাটায়ন স্টেবিলিটির মধ্যে আমি এবার ব্যাক টু ব্যাক এক্সাম্পলস করে যাচ্ছি। দেখো যে ফার্স্ট হচ্ছে, দেখো আমাদের কার্বোক্যাটায়ন্স অ্যারেঞ্জমেন্ট, কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট কি করে কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট হয়, ঠিক আছে। 3-4টে এক্সাম্পল দেখো, দেখলেই বুঝে যাবে। ধরো তোমাকে এই জায়গায় কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে CH3, ঠিক আছে, ধরো এই জায়গায় কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে CH2, ঠিক আছে, CH2 প্লাস হলো, ধরো এখানটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে পরে, তা এই জায়গাটা ডিগ্রি কত হলো 1, ঠিক আছে, তাহলে এর পাশের কার্বনটার ডিগ্রি কত 2, এর পাশের কার্বনটার ডিগ্রি কত 3, বোঝা গেছে। তাহলে সবচেয়ে স্টেবল কার্বোক্যাটন কোনটা বলো, স্টেবল কার্বোক্যাটন কোনটা, হ্যালো হ্যালো হ্যালো, রেসপন্ড ফাস্ট। 3 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রি যদি স্টেবল হয়, দেখো তাহলে 3 ডিগ্রি যদি স্টেবল হয়, তার মানে আমার 3 ডিগ্রিতে ফাইনাল কার্বোক্যাটন কিন্তু তোমার 3 ডিগ্রিতে হবে, ভালো করে বুঝবে, ফাইনাল কার্বোক্যাটন 3 ডিগ্রিতে হবে। তার মানে কি, যদি কার্বোক্যাটন 3 ডিগ্রিতে হয়, তাহলে এখান থেকে হাইড্রোজেনকে আমি জাম্প করিয়ে দেবো, ঠিক আছে, এখান থেকে হাইড্রোজেনকে জাম্প করিয়ে দেবো, কোথায় জাম্প করাবো, সবসময় পাশের কার্বনে জাম্প করে, তাহলে এখান থেকেও একটা হাইড্রোজেন জাম্প করে চলে যাবে এখানে। তার মানে অত কিছু মনে রাখার দরকার নেই, তুমি শুধু এইভাবে মনে রাখবে যে যেখানে কার্বোক্যাটন হচ্ছে সেখানে, তার মানে ওখান থেকে তো কিছু ওকে রিমুভ করতে হবে, আর বাকি সবগুলো তো নিউট্রাল, নিউট্রাল মানে তাকে আমরা হাইড্রোজেন দিয়ে ব্যালেন্স করি, পরিষ্কার কথা, ঠিক আছে, পরিষ্কার কথা। ধরো এরকম আছে, আরো এক্সাম্পল করো, করতে করতে হয়ে যাবে, ঠিক আছে। ধরো এরকম আছে CH3 করেছো, এখানে ধরো CH3 আছে, ঠিক আছে, CH3 আছে, এখানে ধরো তুমি CH2 CH3, জাস্ট 4টে টাইপের এক্সাম্পল দেবো, বুঝে যাবে, একদম বুঝে যাবে, ঠিক আছে। CH2 হয়েছে CH2 প্লাস, ঠিক আছে, হলো CH2 প্লাস, তোমার বলো এই কার্বোকার্বনটার ডিগ্রি কত 1, এই কার্বোকার্বনটার ডিগ্রি কত 2, এখানে এই কার্বনটার ডিগ্রি কত, কত ডিগ্রি 4 4,
4 ডিগ্রি। তার মানে কি 4 ডিগ্রি হচ্ছে সবচেয়ে স্টেবল বাবা। তাহলে 4 ডিগ্রি যদি স্টেবল হয় তাহলে আমি চেষ্টা করব কি, তাহলে 4 ডিগ্রি থেকে আমি 4 ডিগ্রিকে কার্বোক্যাটন বানানো। এইবার কোশ্চেন হচ্ছে কি, এখানে আমি মিথাইলকে সব, দুটো মিথাইল আছে আর ইথাইল আছে, কাকে সরালে বেটার? সবসময় মনে রাখবে, যে বড় হয় না তাকে সরালে বেটার। ঠিক আছে, যে বড় হয়, ঠিক আছে, বড় গ্রুপকে সরালে বেটার। কেন? কারণ বড় গ্রুপকে সরালে যে কার্বোক্যাটনটা আমরা পাবো সেই কার্বোক্যাটনের এগেনস্টে 6টা আলফা হাইড্রোজেন আমরা পাচ্ছি, যেহেতু আমাদের হাইপার কনজুগেশন পড়ানো হয়ে গেছে। যারা পড়াশোনা করেছো হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তার মানে এখানে হচ্ছে গল্প CH3, এই হলো আমাদের CH3, এখানে হয়ে গেল আমার প্লাস। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে কি, এ জাম করবে কোথায়? এ জাম করবে হচ্ছে সবসময় পাশের কার্বনে। এ জাম করবে পাশের কার্বনে। ঠিক আছে, হলো যেখানে অরিজিনাল কার্বোক্যাটন হয়েছিল সেখানে নয়। তার মানে এ যদি পাশের কার্বনে জাম করে, ভালো করে দেখো, তাহলে পাশের কার্বনে কি হলো, যেটা আমার CH2CH3 ছিল সেটা আমার এখানে এলো। ঠিক আছে, আর এই অরিজিনাল কার্বোক্যাটনটা কি হয়ে গেল, সেটা 3 হয়ে গেল। ব্যাস, দেখো এই জায়গাটা বুঝলে কি? তার মানে কি, যে কাকে জাম করবো বলেছি, যত বড় গ্রুপ হবে না সেই বড় গ্রুপগুলোকে জাম করলে বেটার। ঠিক আছে, আর আর এদিকে হাইড্রোজেনকে জাম করলে বেটার। ঠিক আছে, আচ্ছা, হাইড্রোজেন হচ্ছে গুড শিফট হতে পারে, আর যত বড় গ্রুপ আছে তত ভালো শিফট হতে পারে। তত কোথায় শিফট হবে? পাশের কার্বনে। তাহলে পাশের কার্বনে যদি শিফট হয়, তাহলে পাশের কার্বনও তো একটা কাউকে রিলিজ করতে হবে। সে কে? সে হচ্ছে হাইড্রোজেন, সে দিয়ে দেবে একে। তাহলে এতে কি হলো, সবাই নিউট্রাল হয়ে গেল, আমরা একটা স্টেবল কার্বোক্যাটন পেলাম। বলো বুঝলে কিনা, বলো বুঝলে কিনা, রেসপন্ড। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। এবার ধরো, ধরো তোমাকে এরকম দেওয়া হয়েছে CH2CH3, এবার ধরো সবাই আলাদা, CH2CH3 আছে, CH3 আছে। ঠিক আছে, এবার ধরো তোমাকে এরকম আছে CH3 হোল 2। ঠিক আছে, CH3 হোল 2, ঠিক আছে, এই আছে। হলো, আমাকে ধরো CH2CH2 প্লাস, CH2CH2 প্লাস, এই আছে। হলো, আচ্ছা বলো কাকে জাম করালে বেটার? বলো কাকে জাম করালে বেটার? নিচেরটা। নিচেরটা, একদম লাভলি। নিচেরটা কোথায় জাম করাবো বলো, কোথায় জাম করাবো বলো? যেখানে কার্বন ক্যাটায়ন হয়ে আছে। না না, পাশের কার্বনে, কাছে। পাশের কার্বনে। স্যার তাহলে পাশের কার্বনে, তাহলে পাশের কার্বনে যদি জাম করাই, তাহলে পাশের কার্বনও তো, দেখো পাশের কার্বনও তো অক্টেট ফুলফিল হয়ে আছে, তাহলে ওকেও তো কাউকে ছাড়তে হবে। সে কে? সে হলো হাইড্রোজেন। হাইড্রোজেন ছেড়ে একে দিয়ে দিল। তাহলে কি হলো আমার? CH3 হয়ে যাবে না লাস্টেরটা, তাহলে এখান থেকে হ্যাঁ একটা একদম CH3। সাবাস, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। ঠিক আছে, হলো এই হচ্ছে ব্যাপার। তাহলে কি হলো, CH2CH3। ঠিক আছে, এই গেল, এই হয়ে গেল, এই হচ্ছে আমার CH3। ঠিক আছে, CH3, তাহলে কি হলো, এখানে হচ্ছে CH হবে, হ্যাঁ কি না? একটা হাইড্রোজেন তো চলে গেছে, কি হ্যাঁ স্যার। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বলো, রেসপন্ড হ্যাঁ স্যার। রেসপন্ড, হ্যাঁ কি না? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে পাশেরটা হলো CH3। হলো, হয়েছে, বোঝা গেছে কি বললাম? হলো, ক্লিয়ার ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, এবার দেখো, ধরো তোমাকে এরকম আছে। ঠিক আছে, রিয়াকশন তো ফটাফট হয়ে যাবে। ধরো এরকম আছে, এই হলো, ধরো তোমাকে এরকম একটা জায়গায় কার্বোক্যাটন দিয়েছে, এরকম একটা জায়গায় কার্বোক্যাটন দিয়েছে। হলো, এরকম একটা জায়গায় কার্বো, দেখি এই কোশ্চেনের আনসার কে দিতে পারে। ঠিক আছে, CH3 দিয়েছে, এরকম দিয়েছে, এরকম দিয়েছে। বলো তো, তাহলে এই তাহলে বলো ওভারঅল ডিগ্রি চেক করো, এই কার্বোক্যাটনটার ডিগ্রি কত? কত ডিগ্রি এটা? 2। 2 2 ডিগ্রি। ডিগ্রি। এই স্যার 2 কার্বনটা ডিগ্রি। এর ডিগ্রি কত? 2। 2। 2। 2। এর ডিগ্রি কত? 4। 3 ডিগ্রি। 4 ডিগ্রি। 4 ডিগ্রি। 4 ডিগ্রি। বলো, এইবার আমাকে ভালো করে বলো, মানে চিন্তা করে বলো যে কার্বোক্যাটন কোথায় হবে ফাইনালি। কোথায় বলো? হ্যাঁ হ্যাঁ, 4 ডিগ্রি তো হবে। আর বাকি স্যার 4 এনিওয়ান, ডিগ্রি কি হবে? এনিওয়ান 4 এনিওয়ান, ডিগ্রিতেই হওয়া উচিত। এনিওয়ান, এনিওয়ান? এনিওয়ান?
কারো মাথার নিচে সামান্য একটুখানি বুদ্ধি বলে আছে? আমি বলি কার্বোক্যাটায়ন কোথায় হবে? দেখ, কার্বোক্যাটায়ন হবে হচ্ছে তোমার এখানে। বড় ডিগ্রি থাকা সত্ত্বেও তোমার এখানে হলো কেন? 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 হুম, আমাদের কি এরকম একটা কোনো সিচুয়েশন ছিল? কি এটা? কি এটা? কি ছিল? কন্ডিশন অফ রেজোনেন্স না? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে তার মানে কি দাঁড়ালো? ডিউ টু রেজোনেন্স ফ্যাক্টর। তাহলে রেজোনেন্স ফ্যাক্টর তার মানে কি হলো? আমার অবভিয়াসলি ওএইচ এর পাশে হবে, কারণ রেজোনেন্সের একটা কন্ডিশনের মধ্যে এটাও তো একটা কন্ডিশন ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার ছিল। ঠিক আছে, নেক্সট আসো। করতে করতে সব স্যার হয়ে মানে যাবে, একটা বলো জিনিস বেশি ডিগ্রি থাকার জন্যও বাট সত্ত্বেও মানে ধরুন রেজোনেন্স যেহেতু মানে ওই মানে ফ্যাক্টরটা স্যাটিসফাই করছে, যেহেতু রেজোনেন্স হচ্ছে, তো ওই জন্য ওই কার্বোক্যাটায়নটা মানে মানে ওটার দিকে অ্যাট্রাক্টেড হয়ে যাবে না, আপনি বলতে চাইছেন? বাহ, তুই আমার কথাটা আরেকবার বলে দিলি, খুব ভালো লাগলো। এবার বল, এবার বল কোথায় কার্বোক্যাটায়ন হবে? কোথায় কার্বোক্যাটায়ন হবে? বলো বলো। স্যার ওর নিচের কার্বনে। কোথায়? ধর আমি দিচ্ছি 1 2 3 4, বল কোথায়? স্যার 4A। ফোরে, একদম ফোরে। বোঝা গেছে কেন? রেজোনেন্স। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা নেক্সট আসো। বলো কার্বোক্যাটায়ন কোথায় হবে? তো বেনজিন যেটা অ্যাটাচড আছে ওই কার্বনে। একদম একদম, বেঞ্জিন যেটা অ্যাটাচ আছে ওই কার্বনে, সেটা আমাদের 1 ফিনাইল কার্বন হলো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। 1 পি, একদম একদম। নেক্সট হয়, ধর এখানে কার্বোক্যাটায়ন হয়েছে, বল কোথায় হবে? বল। দেখো এই স্যার জায়গাটা ওর কার্বন নিচে। কত? একদম এখানে না? 3 ডিগ্রি না? এখানেই হবে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ স্যার। এখানে কি হবে? এখান থেকে একটা মিথ্যা, এখান থেকে কি হবে দেখো তো, এটা বোঝা যাচ্ছে কিনা? স্যার যেখানে 4 ডিগ্রি আছে সেখানে হবে। 4 ডিগ্রি আছে ওখানে হবে, আর ওখান থেকে একটা মিথাইল জাম্প করে এই আসবে, দেখো বুঝলে কিনা? দেখো বুঝলে কিনা? স্যার বুঝলাম না। জাম্প করে এখানে যদি কার্বোক্যাটায়ন করি, এখানে তো কাউকে সরাতে হবে আমায়। এই তো এটার মতো, যে এই যে রেজোনেন্সের জন্য এই যে এই মানে যে 4, এই যে 4, কাউকে তো সরাতে হবে, তাই কি না? হ্যাঁ স্যার। স্যার কিন্তু যেটা এখানে তো আমরা সেট, দুটোই তো মিথাইল আছে, মিথাইলটাকে তো যে কোনো সরাতে একটা হবে। সরিয়ে দেবো, যে কোনো একটা, যে কোনো একটা।
ধরো তোমার এরকম আছে, বলো কাকে সরাবো? মিথাইলটাকে সরাবো। কাকে সরাবো বলো? ইথাইলটাকে। ইথাইনটাকে, একদম। এখানে কার্বোক্যাটায়ন আর এখানে ইথাইল। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হচ্ছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হয়েছে। এবার দেখো রিং এক্সপানশন। রিং এক্সপানশন কখন হয়? যখন কার্বন নাম্বার 5 থাকে, কার্বন নাম্বার 5 থেকে কার্বন নাম্বার 6 হয়। কার্বন নাম্বার 5 থেকে কার্বন নাম্বার 6 হয়, বা কার্বন নাম্বার 4 থেকে কার্বন নাম্বার 5 হতে পারে। ঠিক আছে, এই হলো আমার রিং এক্সপানশন। এবার কখন রিং এক্সপানশন হবে দেখ ভালো করে, কখন আমার রিং এক্সপানশন হবে। ধর এরকম আছে, এই, বা ধর এরকম আছে, এইরকম সিচুয়েশনে আমাদের রিং এক্সপানশন হয় কার্বন নাম্বার 4 থেকে কার্বন নাম্বার 5। এবার কার্বন নাম্বার 4 থেকে কার্বন নাম্বার 5 করবো কি করে, ভালো করে দেখবি কি করে করছি। নাম্বারিং এর দিকে খেয়াল রাখো, জাস্ট নাম্বারিং দিয়ে খেয়াল রাখো। এই হলো তোমার 1 2 3 4। ঠিক আছে, 1 2 3 4, আর এই হলো তোমার 5। ঠিক আছে, তুমি করছো কি, ভালো করে দেখবি, তুমি করছো কি 4 এর সাথে 5 কে কানেক্ট করছো। তুমি করছো কি 4 এর সাথে 5 কে কানেক্ট করছো। ঠিক আছে, 4 এর সাথে 5 কে কানেক্ট করছো। আচ্ছা বলো তো তাহলে কার্বোক্যাটায়নটা কোথায় হয়েছে? স্যার ওয়ানে। হুম, 1 এ, ওয়ানে। একদম একদম। কারণ 4 এর তো কোনো লস হয়নি, লস কার হচ্ছে? 1 এর না? হ্যাঁ কি না? তার মানে এখান থেকে কি হলো, আচ্ছা, এই হয়ে গেল। দেখো, কার্বোক্যাটায়নটা স্যার শিফট করে যাচ্ছে বলে ওই লসটা হচ্ছে না, বলতে চাইছেন? হ্যাঁ, তার মানে কি হলো, 5th কার্বন হলো, আর তুমি যে কোনো একটা কার্বনকে তুমি 1 নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ক্লিয়ার? এখানে তুমি মার্কিং করো। ঠিক আছে, 1, যা খুশি মার্কিং করো, কোনো অসুবিধা নেই। 3 4 5, তুমি কি করছো, কাকে কানেক্ট করবে? দেখো কার্বোক্যাটন সবসময় কোথায় হবে, এই জায়গাটা, এই জায়গাটা কার্বোক্যাটন হবে। তার মানে কার সাথে কানেক্ট করছো তুমি? 2 এর সাথে 1। কার্বোক্যাটন সবসময় 1 এ মানে জাংশনে হবে। তাহলে কি হলো, 6 মেম্বার রিং হয়ে গেল। 6 মেম্বার রিং হয়ে গেল, যে কোনো একটা পজিশনকে তুমি কার্বোক্যাটন 1 দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এইভাবে রিং এক্সপানশন হয়। কিন্তু তোমার রিং যদি এরকম থাকে, তোমার রিং যখন এরকম থাকে, তখন কিন্তু তোমার নো রিং এক্সপানশন। কেন, কেউ বলতে পারবে? এটা অ্যান্টি হুম, অ্যারোমেটিক বলে। দূর, কি বাজে কনসেপ্ট। কে বলতে পারবে? কেউ? স্যার আমার মনে হয় এটা কি সেম স্ট্রাকচার হয়ে থাকবে, এই জন্য হবে না। দিস ইজ ডান্সিং রেজোনেন্স। ও এত। দিস ইজ ডান্সিং রেজোনেন্স। সাইক্লোপ্রোপেনের সাথে ক্যাটায়ন থাকলে অলরেডি স্টেবল। সুতরাং এর কিন্তু কোনো কিছু করার দরকার নেই। হয়েছে, এর কিচ্ছু করার দরকার নেই। বোঝা গেল কি বললাম? আচ্ছা ঠিক স্যার, আছে, আমি একটা জিনিস জিজ্ঞেস করার আছে। পরে এবার হচ্ছে রিং কন্ট্রাকশন। তার মানে রিং কন্ট্রাকশন, এইবার হচ্ছে এই রিং কন্ট্রাকশনটা হয়ে যাওয়ার পরেই শুরু হবে আমাদের মানে প্রবলেম প্র্যাকটিস। ঠিক আছে, হলো। আচ্ছা, রিং কন্ট্রাকশন কখন হয়? দেখো কার্বন যখন 7-এ থাকে সেখান থেকে হবে 6, কার্বন যখন তোমার 4-এ থাকবে সেখান থেকে হবে তোমার 3। তাহলে তোমার যখন এক্সপানশন ছিল কখন ছিল, 5 থেকে 6 আর 4 থেকে 5। যখন তোমার রিং কন্ট্রাকশন হবে তখন 7 থেকে 6 আর 4 থেকে 3 হলো। দেখো ফার্স্টে ইজিটা দেখ, 4 থেকে 3 হয় কি করে? এই ধরো হচ্ছে 4, এই ধর হচ্ছে 4, 4 হচ্ছে আমার কার্বোক্যাটায়ন এইখানে।
তা 4 এর থেকে 3 হবে কি করে? 4 এর থেকে 3 হবে কি করে? দেখো কি করে, দেখো কেন আমি 3 করার চেষ্টা করছি। আমার টার্গেট কি? টু অ্যাচিভ দ্য ডান্সিং রেজোনেন্স সিস্টেম। ঠিক আছে, দেখ ভালো করে, এখান থেকে এই বন্ডটাকে এই দিয়ে দিলাম, ভালো করে দেখবি। তাহলে আমি যদি এখানে মার্কিং করি 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4, বলতো এখানে অ্যাকচুয়ালি তোর 1 2 3 4, তার মানে তোর কোথায় অ্যাকচুয়ালি মানে বন্ডটাকে যদি এইভাবে জুড়ে দিই, তার মানে কি মনে হচ্ছে, অন্য কালি দিই, তার মানে দেখো এরকম মনে হচ্ছে কি না, হ্যাঁ কি না? স্যার তাহলে আমি বুঝলাম যদি না ঠিক। এরকম করি, এরকম করি, এরকম করি, ঠিক আছে, আমার এই জায়গাটা ডট তৈরি হচ্ছে নতুন বন্ড, আর এই জায়গাটা ভাঙছে ওল্ড বন্ড। দেখো বুঝলে কিনা, এখানটা ক্যাটায়ন, এটা ছিল আমার ওল্ড বন্ড, এটা তৈরি হচ্ছে আমার নিউ। দেখো বুঝলে কি, তাহলে ওল্ড বন্ড কি আর থাকবে? থাকবে না। তাহলে কি হলো আমার, এই হলো, এই হলো, এই হলো, আর এলো এই, তার মানে এরকম, এই হলো ক্যাটায়ন। তার মানে এটাই তো আমার এরকম দেখতে, হ্যাঁ কি না? এটাকেই তো আমি এইভাবে করতে পারি, এই হলো, এই হলো, এই, তার মানে তার পাশে ক্যাটায়ন, তার মানে যেটা ডান্সিং রেজোনেন্সের পার্ট। ভালো করে বোঝো, স্যার ভালো বাট করে ওটা বোঝো। ভাঙছে কিভাবে? ওল্ড বন্ডটা একবার জাস্ট বলতে দিন, ওটা ভাঙছে আর তারপর ট্রান্সফার কিভাবে আমি হবে? কি দেখালাম এতক্ষণ ধরে, আরেকবার দেখ। স্যার এটা কি আরেকবার বোঝাবেন? এটা কি করছি, ও ঠিক আছে। হলো এখানে ধর কার্বোক্যাটায়ন 1 2 3 4, আমি করছি কি, এই বন্ডটাকে ভেঙে দিচ্ছি, তার মানে কি হলো, তার মানে কি হলো, এই হলো, ঠিক আছে, এই হলো, এই হলো, ঠিক আছে, তার মানে 4 এর সাথে কানেক্ট হচ্ছে 2 এর, তাহলে এটা হচ্ছে আমার নিউ বন্ড হলো। আর পুরনো বন্ড ছিল কি, ইন বিটুইন 1 অ্যান্ড 4, ইন বিটুইন 1 অ্যান্ড 4 পুরনো বন্ড হয়েছে, ক্যাটায়ন ক্যাটায়নের জায়গাতেই পড়ে আছে। তার মানে অ্যাকচুয়ালি কি হলো, তার মানে এই বন্ডটা তোমার তৈরি হয়ে যাবে, এই বন্ডটা আর থাকবে না। তাহলে কি দাঁড়াচ্ছে হিসাব মতো, এই, এই হলো, হ্যালো, হুম, বলুন। কিসের ক্লাস? হ্যাঁ কিসের ক্লাস? নিট? হ্যাঁ বল তারপর। হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি, রেখে দে, রেখে দে। হ্যালো, হ্যাঁ তাহলে রেখে দে, কিছু করার নেই আমার। হলো, আচ্ছা, তাহলে এই হলো আমার ডান্সিং রেজোনেন্স, হয়েছে, এই হলো আমার ডান্সিং রেজোনেন্স হলো, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো, এবার দেখ, যদি আমি কার্বন গুলো যদি 7 থাকতো, 1 2 3 4, কার্বন নাম্বার যদি 7 থাকতো, কার্বোক্যাটন যদি এখানে হতো, 7 হলে কি হবে, 1 2 3 4 5 6 7, এখানে কার মধ্যে বন্ডটা ভেঙেছি ভালো করে দেখ, কার মধ্যে বন্ডটা ভেঙেছিলাম আমি, 1 and 4, ঠিক আছে, এখানেও তাই, ভালো করে দেখ কখন ভাঙবো, কারণ আমার টার্গেট কি, কার্বন নাম্বার 7 থেকে কার্বন নাম্বার 6 এ করা, ঠিক আছে। এখানে দেখ ভালো করে 1 and 2, দেখ এই বন্ডটাকে ভাঙছি আমি 7 এর দিকে, তার মানে কি, তার মানে কোনটা আমার ওল্ড বন্ড হচ্ছে, ইন বিটুইন 1 and 2, এই গেল, এই গেল, এই গেল, ঠিক আছে, এই, এই হলো, এটা আমার হচ্ছে ওল্ড বন্ড, বোঝা গেল।
আর নিউ বন্ড কোনটা? নিউ বন্ড হচ্ছে কোনটা? যেটা আমার 2 এর সাথে 7। তাহলে এটা ছিল কি আমার ওল্ড, আর এটা হচ্ছে আমার নিউ। বোঝা গেল কি বললাম? আরেকবার দেখো, এই 1 2 3 4 5 6 7 কোথা থেকে ভাঙছি? কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল আমার এখানে। তার মানে আমি কি করব? 1 আর 7, ঠিক আছে, 1 আর 2, 2 আর 7 এর মধ্যে বন্ড রেডি করব। 2 আর 7 এর মধ্যে বন্ড রেডি করব। 2 আর 7 এর মধ্যে বন্ড রেডি করব। হলো? করলাম। তার মানে 1 আর 2 এর মধ্যে বন্ডটা কি হলো? এই বন্ডটা কি হলো? ব্রেক হলো, হ্যাঁ কি না? হুম। আর হ্যাঁ স্যার। আর এই বন্ডটা কি হচ্ছে? বন্ড ফর্ম হচ্ছে বিটুইন 2 and 7। তাহলে কি হলো? তাহলে আমার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এরকম, দেখ, 1 7 অ্যাজ ইট ইজ, 6 আমার অ্যাজ ইট ইজ, 5 কার্বন অ্যাজ ইট ইজ, 4 কার্বন অ্যাজ ইট ইজ, 3 কার্বন অ্যাজ ইট ইজ। হলো? 2 হচ্ছে, 2 কার সাথে জুড়েছে? 2 কার সাথে জুড়েছে বলো? 7 এর সাথে। 7 এর সাথে। হুম। তাহলে কি হলো? 1 2 3 4 5 6 হয়েছে? ভালো করে দেখবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তার মানে 2 জুড়েছে তোমার 7 এর সাথে। তার মানে আলটিমেট তোমার কি হবে? এটা তোমার নিউ বন্ড না? ঠিক আছে, দেখো ভালো করে, 1 2, দেখো এই 3, এই হলো কত 4, এই হচ্ছে তোমার 5 হয়েছে, হলো এই গেল এই। আর কার্বোক্যাটায়ন কোথায় তৈরি হয়েছে? তোমার মাথায়। দেখো তো 6 মেম্বার রিং হলো কি? 1 2 3 4 5 6। এখানে একটা কারণ বেশি হয়ে গেছে মনে হচ্ছে। এখানেও তো একই জিনিস হবে। এই গেল, এই হলো, এই হলো, এই হলো, এই হলো, আর এই হলো কার্বোক্যাটায়ন, ঠিক আছে। এই হলো কার্বোক্যাটায়ন, ঠিক আছে। তার মানে আমার 5 থেকে, মানে আমার যদি কার্বোক্যাটায়ন ডিক্রিজ হয় তাহলে 7 থেকে 6 আর 4 থেকে 3। এবার তোরা ভাবছিস যে এত কিছু মেকানিজম করে মনে রাখবো কি করে? বাঁচার উপায় আছে। আগে বেসিকটা বোঝো, তারপর বলছি। বেসিকটা বোঝো তারপর। দেখো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডারে, ঠিক আছে, আমাকে দেখো, বলতো তোর এটা এটার থেকে বেশি স্টেবল হবে কেন? এটা অ্যারোমেটিক না? 4n+2 তো, এটাও অ্যারোমেটিক, হ্যাঁ স্যার। এটাও অ্যারোমেটিক হচ্ছে। আচ্ছা, এবার দেখো, যদি তোমার কোশ্চেনে একটা ডান্সিং রেজোনেন্স থাকে, এই হলো এইটা, তারপর যদি তোমার 9টা আলফা হাইড্রোজেন থাকে, তারপর যদি তোমার 1 ফিনাইল থাকে,
দেখো আমরা আগে যেটা করেছিলাম সেটা কি ছিল, তিনটে ডান্সিং রেজোনেন্স, অ্যারোমেটিক, 3 ফিনাইল, দুটো ডান্সিং রেজোনেন্স, 2 ফিনাইল, 9 আলফা, আর হলো 1 ফিনাইল। হয়েছে, এটা একটা অর্ডার ছিল। এবার দেখো এও অ্যারোমেটিক, এ কিন্তু বেশি অ্যারোমেটিক কেন? কারণ বেশি পাই বন্ড আছে। হলো এখানে কিন্তু কোথাও 1 ডান্সিং রেজোনেন্স কিন্তু নেই। তার মানে তোমার যদি আলফা হাইড্রোজেন আর 1 ডান্সিং রেজোনেন্সের মধ্যে প্রায়োরিটি খুঁজতে হয়, তার মানে তোমার ডান্সিং রেজোনেন্সে কিন্তু প্রায়োরিটি সবসময় বেশি। তার মানে এখানে ডান্সিং রেজোনেন্সের প্রায়োরিটি কিন্তু সবসময় বেশি। বোঝা গেল? এটা তো আমার 1 ফিনাইল ছিল, 9 আলফাও ছিল। হলো, তার মানে তোমাকে যদি 9 আলফা, 9টা আলফা হাইড্রোজেন আর ডান্সিং রেজোনেন্সের মধ্যে প্রায়োরিটি খুঁজতে বলে, তাহলে ডান্সিং রেজোনেন্সের প্রায়োরিটি কিন্তু সব সময় বেশি, সব সময়ের জন্য। আর অ্যারোমেটিকের প্রায়োরিটি তো সবার থেকে আগে। হলো, এবার কোশ্চেন প্র্যাকটিস করতে করতে শিখে যাবো। ফার্স্টে ইজি কোশ্চেন গুলো প্র্যাকটিস করবো, করতে করতে কনফিডেন্স চলে আসবে। তার মানে স্যার একটা একটু জিনিস উপরে যদি স্ক্রল করবেন। হ্যাঁ হয়ে গেছে। হলো, দেখ মোটামুটি কোশ্চেন প্র্যাকটিস করতে করতেই তোমার হয়ে যাবে। CH3CH, ডবল বন্ড CH2, HX। হয়েছে, আমাকে যদি বলো দিস ইজ হচ্ছে তোমার ডেল প্লাস, দিস হচ্ছে ডেল মাইনাস। হলো, আচ্ছা এবার এই দুজনের মধ্যে কোথায় কার্বোক্যাটন সব থেকে স্টেবল কার্বোক্যাটন কোথায়? সব ওভারঅল মাঝখানেরটা সব থেকে স্টেবল কার্বোক্যাটন। তার মানে ওই জন্য এক্স ওইখানে আসবে। এটা কিন্তু অ্যাকচুয়াল মার্কোনিকভ রুল। তার মানে মার্কোনিকভ রুল কিন্তু শুধুমাত্র আনস্যাচুরেশনের উপর বেস করে নয়, যেটা এনসিইআরটি-তে ক্লাস 10-এ 11-এ দেওয়া আছে। ওভারঅল যেখানে কার্বোক্যাটন স্টেবল সেইখানে গিয়ে কিন্তু অ্যাটাক করবে। হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার ধরো এরকম আছে CH2 ডবল বন্ড CH, CH2 Cl। এরকম সিচুয়েশনে আমি যদি HCl করি কি হবে? কি হবে? সব থেকে স্টেবল কোথায়? যেরকম ছিল সেরকমই হবে। CH3 CH Cl, তারপর কি হলো CH2 Cl। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এবার দেখ, এবার ডিফারেন্সটা দেখো। যদি তোমার এরকম থাকতো CH2 ডবল বন্ড CH CCl3 বা CH2, এটা 2 ডিগ্রি, CH2 ডবল বন্ড CH Cl। হলো, ঠিক আছে। আচ্ছা এরকম সিচুয়েশনে আমার কি কেন চলে হবে? দেখো এখানে CCl3, এই দুটো সিচুয়েশন ভালো করে খেয়াল করে দেখো। এখানে কিন্তু রেজোনেন্স ইম্প্যাক্ট হয়ে গেছে, হ্যাঁ কি না? ডবল বন্ডের পাশে এমন একটা অ্যাটম আছে যার সাথে আমার রেজোনেন্স হয়, হ্যাঁ কি না? এটা হচ্ছে এই রেজোনেন্স হয়, তার মানে এটা কি ইম্প্যাক্ট দাঁড়ালো? +m। ঠিক আছে, সুন্দর রেজোনেন্স হবে। তার রেজোনেন্স যদি হয় এই এই হলো আমার রেজোনেন্স, এই হলো আমার রেজোনেন্স। তাহলে রেজোনেন্স যদি হয় তার মানে আমার কার্বোক্যাটায়ন, ঠিক আছে, কার্বোক্যাটায়ন কোথায় স্টেবল? অবভিয়াসলি এইখানে। এইটা হচ্ছে সব থেকে মোস্ট স্টেবল ক্যাটায়ন, মোস্ট স্টেবল ক্যাটায়ন। তার মানে আমি যদি এখানে HCl নিই, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমি HCl কে মাঝখানেই কিন্তু ক্লোরিনকে আনতে পারবো, মাঝখানেই কিন্তু ক্লোরিনকে আনতে পারবো। হলো, আচ্ছা এবার এখানে CCl3, CCl3 কি ইম্প্যাক্ট?
CCl3 কিন্তু একটা স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এবার স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি CCl3 হয় তাহলে কি দাঁড়াবে? দেখো এইভাবে কিন্তু ইলেকট্রন উইথড্র হচ্ছে, ভালো করে দেখবি। ইলেকট্রন উইথড্র যদি এখান থেকে হয় তাহলে এই জায়গাটা হচ্ছে তোমার মোস্ট স্টেবল ক্যাটায়ন, এই জায়গাটা হয়ে তোমার মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন, মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। তার মানে ক্লোরিন কিন্তু উল্টো দিকে, মানে Cl এর এইখানে অ্যাটাক করবে যেখানে ডিগ্রি কম। আমি যদি এটাকে ওভারঅল এইভাবে ধরি, আচ্ছা এটা অনেকটা অ্যান্টি মার্কোনিকভের মতো লাগছে না? হ্যাঁ কি না? দেখো অ্যান্টি মার্কোনিকভ কি ছিল, যে ক্লোরিন সবসময় কোথায় অ্যাটাক করবে? কার্বন উইথ মোর নাম্বার অফ হাইড্রোজেন, হ্যাঁ কি না? হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তো তাহলে কি দাঁড়ালো দেখো, তার মানে কি ডবল বন্ডের সাথে, তার মানে উইথ ডবল বন্ড যদি তোমার কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে তোমার অ্যান্টি মার্কোনিকভ প্রোডাক্ট হবে, অ্যান্টি মার্কোনিকভ প্রোডাক্ট হবে, ঠিক আছে? অ্যান্টি মার্কোনিকভ প্রোডাক্ট হবে। এই সেম সেম জিনিসটা যদি তোমার এরকম হতো, CH2 ডবল বন্ড CH NO2, যদি NO2 হতো, NO2 ও কিন্তু একটা স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে আমি যদি এখানে HBr দিতাম তাহলে ব্রোমিন কোথায় আসতো? ধারে আসতো না? বোঝা গেছে কিনা? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। স্যার লাস্টে একটা রেজোনেন্স হচ্ছে এই জন্য তো এই জন্য মাঝখানে হচ্ছে না? মাঝখানে কোথায় এসছে বল? মাঝখানে এসছে অ্যান্টি মার্কোনিকভের মতো ধারে এসছে না? না না, লাস্টেরটা CF H2C, তারপর CH Cl3 লোন পেয়ার যখন যেখানে আছে এই যে এইটা, তার নিচেরটা যেখানে লোন পেয়ার আছে। হ্যাঁ লোন পেয়ার আছে ক্লোরিন, ওটা প্লাস এম ছিল। তাহলে প্লাস এম হলে কি হবে? তার মানে কি দাঁড়াচ্ছে, যদি আমার ডবল বন্ডের সাথে ইলেকট্রন ডোনার গ্রুপ থাকে তাহলে কিন্তু আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? হুম হুম তাহলে কিন্তু আমার কোনো প্রবলেম নেই, কারণ ওখানে সিম্পল মার্কোনিকভ রুল ফলো হয়ে যাবে। হুম। ঠিক আছে, এবার কোশ্চেনের মধ্যে আসো। আচ্ছা প্রথম থেকে একবার রিক্যাপিচুলেশন দাও ভালো করে। স্যার বলছি একবার বলতে পারবেন CH2টা কিভাবে বুঝলেন যে ওটা মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন হচ্ছে, যেটার জন্য ওখানে স্যার বন্ডটা লেগেছে? মানে হ্যাঁ কি বলবো? প্রথম থেকে একবার রিক্যাপিচুলেশন দাও। স্যার বলছিলাম না, মানে স্যার CH2টা কিভাবে ওটা এটা একবার বলতে পারবেন? মানে ওটা মানে আপনি বুঝলেন কিভাবে যে ওটা মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন হচ্ছে? আমি কোশ্চেন আনসার সলভ করি, দেখবি তুই সব বুঝিয়ে যাবি। দাঁড়া, আগে ফার্স্টে একদম প্রথম থেকে রিক্যাপিচুলেশন দাও। মার্কোনিকভ রুল মানে কি? মার্কোনিকভ রুল করতে গেলে ফার্স্টে কি চেক করব? কার্বোক্যাটন চেক করব সবার, সেই বুঝে এক্স কে অ্যাটাক করব। এরা সব কিন্তু তোমার মার্কোনিকভ অ্যাডিশনের মধ্যেই পড়ে সবাই। আর সব সময় কার্বোক্যাটন অ্যারেঞ্জমেন্ট কি করব? যেখানে কার্বোক্যাটন হয়েছে চেক করব আশেপাশে কার্বোক্যাটনের মধ্যে কোনো স্টেবল আছে কিনা, যেখানে স্টেবল আছে সেখানে কার্বোক্যাটন করব। আর তার মানে ওখান থেকে কাউকে জাম্প করাতে হবে, আর জাম্প সবসময় হাইড্রোজেনকে করব বা হেভি কোনো অ্যালকিল গ্রুপকে জাম্প করে দেবো। কোথায় জাম্প করাবো? ঠিক তার পাশের কার্বনে, যেখানে কার্বোক্যাটন হয়েছে সেখানে নয়। আর এই সমস্ত অক্সিজেন নাইট্রোজেন এইগুলো থাকলেই বোঝা যাবে যে আমার রেজোনেন্স ইম্প্যাক্ট আছে। রেজোনেন্স ইম্প্যাক্ট আছে তার মানে কি, এদের পাশের কার্বনটা হচ্ছে কার্বোক্যাটায়ন, ঠিক আছে? পাশের কার্বনটা হচ্ছে কার্বোক্যাটায়ন, ওকে? স্যার একটা জিনিস, ওই অ্যাডিশন রিঅ্যাকশন আপনি বলছেন FRAR, ওটা স্যার একবার বলতে পারবেন ওটা কি? হুম, FRARটা অ্যাডিশন রিঅ্যাকশনে তিনখানা টাইপ লিখেছেন না, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক আর স্যার একটা যেটা করা FRARটা।
যেটা করাচ্ছে আগে সেটার দিকে কনসেন্ট্রেট করতো, পট করে যায় আগে। স্যার কোনো কার্বনের সাথে যদি কোনো গ্রুপ থাকে তারই তো কার্বোক্যাটায়ন হবে, নাকি শুধু ও এন এন তার সিএল থাকবে তখনই হবে? না, ওটা ও এর পাশের কার্বনটা যদি থাকে তাহলে কার্বোক্যাটনটা স্টেবল হবে, ঠিক আছে? হুম। ও এর পাশে আমাদের রেজোনেন্সের কন্ডিশন কি, যে আমার কোনো কার্বোক্যাটন হবে তার মানে কি, রেজোনেন্সে কি কি কন্ডিশন ছিল, ডবল বন্ডের পাশে ক্যাটায়ন, ডবল বন্ডের পাশে অ্যানায়ন, ডবল বন্ডের পাশে র্যাডিক্যাল, রোন বা পেয়ার ছিল। হ্যাঁ বা লোন পেয়ার থাকবে। তারপর হ্যালো, তুই তুই গ্রুপে নেই তো না? হ্যালো, বলছি তুই গ্রুপে নেই তো না? ও তাহলে ঠিক আছে, ঠিক আছে তাহলে বাবু, কিছু করার নেই, ডেট তো অ্যাডজাস্ট হলো না। হ্যাঁ ঠিক আছে, তো তুমি আমার সাথে অ্যাডজাস্ট করলে না। হ্যাঁ তো তো ওভারঅল ওভারঅল জিজ্ঞাসা করলে আই ক্যান অলসো গিভ দ্য টিচার না? তো আই ক্যান অলসো গিভ দ্য টিচার। অবশ্যই, খারাপ না। হুম, আচ্ছা তুই আমাকে বল, অনলাইনে দ্যাট ইউ ক্যান অ্যারেঞ্জ, হ্যাঁ, যেটা যেটা অপর্ণা করে, হ্যাঁ অপর্ণা অনলাইনে পড়ে আর একদিন আমার কাছে আসে। অপর্ণা অ্যাকচুয়ালি দুদিন আমার কাছে অনলাইনে পড়ে, আর একদিন হচ্ছে আমার কাছে ডাউট ক্লিয়ার করতে আসে। ঠিক আছে, তোর কাছে অপর্ণা ফোন নাম্বার আছে? আমি আমি ক্লাসে আছি, জাস্ট কোনো হচ্ছে হলো কল করে নে ওকে, ও বলে দেবে তোকে। হুম, করে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে জানা। আচ্ছা ভালো করে দেখো বাবু, এই জায়গাগুলো খুব সুন্দর করে দেখো, এইগুলিই হচ্ছে কোশ্চেন, এবার প্র্যাকটিস রান করাবো। আর এই সমস্ত তার মানে কি হলো আমাকে বলো, রিং এক্সপানশন কার সাথে কার হয়, কখন এলে রিং এক্সপানশন হবে? সো যদি ওটা স্টেবল না থাকে তাহলে স্টেবিলিটি অ্যাটেইন করার জন্য এটা কি মানে নাম্বার অফ কার্বনসটা। তো ডিপ্লোম্যাটিক অ্যান্সার আই নট নিড, আই টোল্ড ইউ রিং এক্সপানশন কখন হবে, কখন হবে, রেসপন্ড অল। রিং এক্সপানশন কখন হবে? যখন কার্বন 5 আর কার্বন 6 এর সাথে হবে, আর কার্বন 4 আর কার্বন 5 এর সাথে হবে। So that is the answer. Why you people are not responding? বিশ্বকর্মা শুয়ে পড়ে আছিস না? স্যার কোথায় স্যার, বসে পড়েছি। বসে পড়েছিস? হ্যাঁ, 7.5 কাউন্টিং মান্থ। রিং কন্ট্রাকশন কখন হবে? যখন সাতখানা C7 কার্বন to থেকে C6 কার্বন কার্বন 7 থেকে কার্বন 6 কার্বন হবে, আর 4 থেকে কার্বন 3 যখন হবে তখন 3। ওটার জন্য কন্ট্রাকশন হয়ে যাবে। হলো, আর সবসময় কারণ হচ্ছে এক্সপানশন কন্ট্রাকশনে সবসময় কি হয়, কত নম্বর কার্বোক্যাটায়ন হচ্ছে এক্সপানশনে, ঠিক ক্যাটায়নের পাশের কার্বনটা, ঠিক ক্যাটায়নের পাশের কার্বনটা কার্বোক্যাটায়ন হচ্ছে। বোঝা গেল কি বললাম? ঠিক ক্যাটায়নের পাশের কার্বনটা কার্বোক্যাটায়ন হচ্ছে, তারপর তার পাশের কার্বনটা জুড়ছে হচ্ছে 5 নম্বরের সাথে। তুই শুধু মনে রাখবি ক্যাটায়নের পাশের কার্বনটা কার্বোক্যাটায়ন হচ্ছে, দ্যাটস অল। আর এখানে যখন আমার কন্ট্রাকশন হচ্ছে তখন আমার কোথায় কার্বোক্যাটায়ন, অ্যাকচুয়ালি কার্বোক্যাটায়ন কোথায় হচ্ছে, যেখানে কার্বোক্যাটায়ন ছিল সেখানেই হচ্ছে। ভালো করে দেখ, যেখানে কার্বোক্যাটায়ন হচ্ছিল সেখানেই কিন্তু হচ্ছে। ওর আশেপাশে 2 আর 7 এরা মিউচুয়ালি কানেক্ট হচ্ছে, কিন্তু 2 আর 7
এখানে দেখ যেখানে কার্বোক্যাটায়ন ছিল সেখানে হচ্ছে, ওর আশেপাশে কটা কার্বন আছে, 2 and 4, দে আর মিউচুয়ালি কানেক্টিং। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ, আমাকে বল, যদি আমার কার্বোক্যাটায়ন এখানে থাকতো, কার্বোক্যাটায়ন এখানে থাকতো 1 2 3 4, বল এটা এক্সপানশন হবে না কন্ট্রাকশন হবে? স্যার আবার কোয়েশ্চেনটা রিপিট করবেন? লিখে দিচ্ছি তাও Contraction বলে হবে। রিপিট কর। এক্সপানশন হবে না কন্ট্রাকশন হবে? কন্ট্রাকশন তাহলে 4 থেকে কন্ট্রাকশন, 3 কন্ট্রাকশন হবে। কন্ট্রাকশন হলে কার সাথে কে কানেক্ট হবে? 3 আর 4 এর একটা ইয়ে। কিচ্ছু শিখিসনি। One কার সাথে কার হবে? 1 আর 3 হবে 1 আর 3 হবে একদম। 1 এর সাথে 3 এর হবে, 4 অ্যাজ ইট ইজ পড়ে থাকবে। এই বোঝা গেল কি বললাম? 1 এর সাথে 3 হবে, 4 অ্যাজ ইট ইজ পড়ে থাকবে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ইজ ইট ক্লিয়ার? হুম yes sir তাহলে আমার যদি 7 মেম্বার রিং, এই 1 2 3 4 5 6 7, ধর কার্বোক্যাটায়ন হয়েছে আমার এখানে, এখানে ক্যাটায়ন, বল কে কার সাথে জুড়বে? 1 আর 3 1 আর 3, কানেক্টেড হবে। 1 আর 3, ঠিক আছে। তাহলে কার সাথে জুড়ছে? 1 আর 3, 1 আর 3 জুড়ছে। তাহলে 1 আর 3 যদি জোড়ে 2 কিন্তু কার্বোক্যাটায়ন হিসাবেই পড়ে থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখানে বল, এই জায়গাটা বল, 1 আর 3 যদি জোড়ে, 1 আর 3 যদি জোড়ে, তার মানে অ্যাকচুয়ালি কোনটা আমার ওল্ড বন্ড? 1 আর 2 1 আর 4 1 আর 4 একদম। 1 আর 2 1 এর তা 1 আর 2 One- হবে তো 1 আর 2 কেন? আমি তো ওদিকে যাচ্ছি না। তা 1 আর 2 ওল্ড বন্ড হবে না আরে ওল্ড বন্ড মানে আমি যেটা ভাঙবে, যেটা ভাঙবে, ঠিক আছে, ভাঙবে এরকম ওল্ড বন্ড কে? স্যার 1 আর 2 তো ভেঙেছে। কোথায় 1 2 ভেঙেছে? এটাতে কোথায় 1 2 ভেঙেছে? ও হ্যালো, হ্যাঁ, তো এখন অফিস খোলেনি তো স্যার। ও তো না, এই 11:30 খুলবে, ঢুকবে। না না, আমি থাকতে ছুটি। আচ্ছা, হ্যাঁ, না, হুম হুম, না ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনি 12টা দিয়ে করুন, সেভ করুন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, না থাকলে ছাড়বো, ঠিক আছে। আচ্ছা, কোন বন্ডটা ভাঙবে? এখানে দেখো 1 আর 4 এর মধ্যে, তার মানে আমার হচ্ছে, দেখো লস অ্যাকচুয়ালি কার হচ্ছে? 1 জুড়ে যাচ্ছে কার সাথে? 3 এর সাথে, হ্যাঁ কি না? 4 4 এর মতো কার্বোক্যাটায়ন থাকছে কি? তাহলে আমাকে বলো, এই বন্ডটা ভাঙছে না এই বন্ডটা ভাঙছে? হ্যালো, স্যার 1 আর 4 এর বন্ডটা ভাঙছে। 1 আর 4 আর So, 1 আর 4 এর বন্ডটা ভাঙছে। 1 আর 4 One- টা ভাঙছে। হ্যাঁ, তার মানে কি হলো? দেখো, তোমাকে বন্ড ইনিশিয়েশন কে করেছে? 1 থেকে 4, তাহলে 1 এর সাথে যে বন্ডটা আছে সে ভেঙে যাবে, পরিষ্কার কথা, ঠিক আছে? Old হয়ে ভেঙে যাবে। হ্যাঁ, তার মানে কি হলো? দেখো, আমি যদি ব্যাকআপ হিসাবে খেলি, আমি যদি একদম ডিফেন্সিভ খেলি, আমাকে তো 3 মেম্বার রিং করতে হবে। আমি তো 3 মেম্বার রিং তো পেয়ে গেছি, হ্যাঁ কি না? হলো, হ্যাঁ পেয়েছি কি?
পেয়েছি কি পাইনি? এবার আমায় কি করতে হবে, 3 মেম্বার রিং এর সাথে একটা কার্বন, একটা অ্যাটম করতে হবে যার সাথে আমার কার্বোক্যাটায়ন আছে। হলো, সেটা এটা হোক বা এটা হোক, যে কোনো একটা বন্ডকে ভেঙে দেবো না? আমার তো চিন্তা করার কি আছে? ক্লিয়ার অর নট? হ্যালো, ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তাহলে ধরো ধরো আমাকে, ধরো এই জায়গাটা যদি আমি এখানটা রাফ করে, আমি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমি বলছি, ধর ধর কার্বোক্যাটন 4 নম্বরে আছে, বলতো কে কার সাথে কার বন্ড হবে? স্যার 3 আর 5 এ কি হবে? 3 আর 5 এর হবে একদম। তাহলে 3 এর সাথে 5 হবে, ঠিক আছে? 3 এর সাথে 5 হবে, তার মানে কি 3 আর 4, আর 4 আর 5 এর মধ্যে যে কোনো একটা বন্ডকে আমি সরিয়ে দেবো, হ্যাঁ কি না? হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। ধর এরকম আছে, 1 2, আবার দেখ, ধর তোর কার্বোক্যাটন এখানে আছে 1 2 3 4 5 6 7, বল স্যার এটা এক্সপানশন হবে, এক্সপানশন হবে না কন্ট্রাকশন হবে? কন্ট্রাকশন। কন্ট্রাক্ট কন্ট্রাকশন। তো কন্ট্রাকশন হলে কার সাথে কার হবে বলো? 1 আর 6। 1 আর 6। 1 আর 6। তাহলে 1 আর 6 এর মধ্যে বন্ড জুড়ে দেবো, হ্যাঁ কি না? যেই আমি 1 আর 6 এর মধ্যে বন্ড আমি জুড়ে দিচ্ছি, এবার বাবা মার্কিং করো তো, দেখো তো এখানে 6টা মেম্বার রিং হয়ে গেছে কিনা, কি হয়েছে কি হয়নি? হ্যাঁ 1 2 3 4 5 6 মেম্বার রিং পেয়ে গেছি তো, হ্যাঁ? তাহলে আমি একটা 6 মেম্বার রিং সুন্দর করে এঁকে নিই, এই এঁকে নিলাম। এবার আমি কি করব, আমার পাশে যেন কার্বোক্যাটন থাকে, কিরকম থাকে এবার বলো? এবার বলো, এখানে একটা বন্ড আছে, এখানে একটা বন্ড আছে, কি করব, কাকে ভাঙবো, কাকে ভাঙবো বলো? 1 আর 7টা। আরে যে কোনো একটা ভাঙ না, তা তো একই জিনিসই দাঁড়ায়। ব্যাপারটা বোঝা গেল কি গেল না? হ্যাঁ তুমি স্যার। যদি 1 আর 7 এর মাঝখানে ভাঙো, তাহলে কার্বোক্যাটনটা 6 নম্বর কার্বনের সাথে থাকবে। যদি 7 আর 6 কে ভাঙো, তাহলে কার্বোক্যাটনটা 1 নম্বর কার্বনের সাথে থাকবে। তাতে কি হলো, সে তো সে এই জিনিসটাই হলো, হ্যাঁ কি না? ওভারঅল তো আমি এটাই পাবো। ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইজ ইট ক্লিয়ার অর নট বলো? আচ্ছা, এবার দেখো, তো স্যার আপনি কি আফটার এই রিং কেসে কি 6 আর 7 এর বন্ডটা ভেঙে আপনি ওই কার্বোক্যাটায়নটা মানে পজিশনে ফার্স্ট পজিশনে শিফট হয়ে গেল না? আমি যদি 6 আর 7 ভাঙি বা 1 আর 7 ভাঙি, তাতেও তো আমি একই স্ট্রাকচারই পাবো। সুতরাং আমার বন্ড ভাঙার কোনো কনফিউশনই নেই, আমার একটাই কনফিউশন, কার সাথে কার আমি জুড়বো, ব্যাস। তো বোল বন্ডটা ভেঙে গিয়ে কি হচ্ছে শিফট হচ্ছে? একই আসবে, হ্যাঁ একই না? স্যার আসবে। এবার দেখো, এবার ভালো করে দেখো, এইবার আফটার রিং কন্ট্রাকশন, ভালো করে দেখবে, আফটার রিং কন্ট্রাকশন কত ডিগ্রি কার্বোক্যাটন পেয়েছি? কত ডিগ্রি কার্বোক্যাটন পেয়েছি? স্যার 2D। পড়াশোনা ছেড়ে দে, 1 ডিগ্রি কার্বোক্যাটন পেয়েছি। তো স্টিল ইট ইজ অ্যান আনস্টেবল। তার মানে সব থেকে স্টেবল কার্বোক্যাটন কোথায়? মাঝখানে। তার মানে শুধু রিং কন্ট্রাকশন করলেই এনাফ নয়, আমাকে কার্বোক্যাটন মাঝখানে জেনারেট করতে হবে। তার মানে কি হলো, মাঝখান থেকে হাইড্রোজেন জাম্প করে গেছে কোথায়? ওইখানে। ক্লিয়ার? এইবার আমি 3 ডিগ্রি কার্বোক্যাটন পেয়েছি। হলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার দেখ, করতে করতে একদম পুরো জল ভাতের মতো মুখস্থ হয়ে যাবে একদম। দেখো, কোশ্চেন দিয়ে স্টার্ট করছি।
এইটুকু দেখো সবার ঠিক আছে কিনা, কনসেপ্ট পোর্শন এই হলো তোমার কনসেপ্ট ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে, এর বাইরে কোনো কনসেপ্ট নেই। ইজ ইট ওকে অর নট, প্লিজ চেক ওয়ান্স। কামিং 40 মিনিট আই এম গোয়িং টু প্র্যাকটিস মানে মোর দ্যান 30 কোশ্চেন্স, যাতে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন পুরো মাথায় ঢুকে যায়। আমাকে বলো, ইজ ইট ওকে আপ টু দিস? ইয়েস স্যার। Yes, sir. আদার্স রেসপন্ড, আদার্স রেসপন্ড, ইয়েস স্যার। Yes, Yes, sir. sir. আদার্স রেসপন্ড। স্যার একবার কি আপনি রিং এক্সপেনশনে একটা এক্সাম্পল করতে পারবেন? ওটা একটু আমি 30 খানা এক্সাম্পল দেবো, তুই চুপ কর। দ্য কনসেপ্ট পোর্শন ইজ ওকে অর নট? দ্য কনসেপ্ট পোর্শন ইজ ওকে অর নট? Yes, sir. Respond Yes, sir. everyone, respond everyone. Is it clear? Yes, sir. Yes, sir. Chalo, let's start. এই বলো, আমি কি চেক করব সব থেকে স্টেবল কার্বোকার্বন কোথায় কোথায় আছে? Sir, 3 degree. 3 ডিগ্রি। সো দিস ইজ মোস্ট স্টেবল, রাইট? তাহলে সিএল কোথায় আসবে আমার? সিএল কোথায় আসবে? ওর কাছে আসবে, কার কাছে আসবে? সে কে? 3 ডিগ্রি কাছে আসবে। 3 ডিগ্রি কাছে আসবে, এলো। তাহলে এ কাকে রিলিজ করে দেবে? এইচ, এইচ। এইচ কোথায় রিলিজ করবে? তারপর যেখানে সিএইচ আছে এইচ কোথায় রিলিজ করবে? তার পাশে কার্বনে। পাশের কার্বন। তাহলে পাশের কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন বাড়লো, হ্যাঁ কি না? তার হ্যাঁ, স্যার। পাশের কার্বন সিঙ্গেল বন্ড CH3, ক্লিয়ার? ভ্যালেন্সি ফুলফিল করার জন্য, ওকে Yes, sir. ওকে। আচ্ছা, তার মানে আলটিমেট কি হলো? সিএল তোমার এখানে গেল, এখান থেকে এইচ, এইখান থেকে এইচ গেল এখানে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ, স্যার। নেক্সট আসো। বলো কোথায় হবে? CH2 যেটা আছে বেনজিন অ্যাটাচ, যেটা মানে যেটা 1p হবে ওইটা। বেঞ্জিনের সাথে যেটা অ্যাটাচ আছে ওখানে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে বেঞ্জিনের সাথে অ্যাটাচ যেটা হবে সেখানে হবে। তাহলে এখানে কি হলো? CH, এই হলো আমার বিআর, বাকিগুলো সব হাইড্রোজেন দিয়ে ফিল আপ, ঠিক আছে? হলো ক্লিয়ার? এবার দেখো, এবার একটা জিনিস দেখ, ধর তোকে এরকম দিয়েছে, ধর তোকে HBr না দিয়ে DCl দিয়েছে, HCl না দিয়ে ডয়টেরিয়াম দিয়ে দিয়েছে, তাহলে কি হবে? ঠিক আছে, একই জিনিস হবে। ভালো করে দেখো, ভালো করে দেখবি এখানে। ফার্স্ট অ্যাজ পার মেকানিজম আমরা প্রথমে কি করেছিলাম? অ্যাজ পার মেকানিজম ভালো করে দেখবি, আমরা যখন HCl দিয়ে করেছিলাম সবার প্রথমে অরিজিনাল কার্বোক্যাটন কোথায় হয়েছিল বলো? স্যার যার কাছে বেশি ডিগ্রি, অরিজিনাল, যার কাছে বেশি 3 ডিগ্রি degree. হয়েছিল না? 3 ডিগ্রি তো রিঅ্যারেঞ্জড, অরিজিনাল কার্বোক্যাটন কোথায় হয়েছিল? এখানে, হ্যাঁ কি না? এবার তো আমি রিঅ্যারেঞ্জমেন্ট করলাম, হ্যাঁ কি না? Yes, sir. অরিজিনাল কার্বোক্যাটন করে দেখলাম আমার 2 ডিগ্রি হয়েছে, আমি পাশে একটা ভালো কার্বোক্যাটন পাচ্ছি তাই জাম্প করলাম, ক্লিয়ার হয়েছে? এবার মাই কোশ্চেন ইজ দ্যাট ফ্রম হোয়ার আই এম গেটিং দিস হাইড্রোজেন। এখানে কটা হাইড্রোজেন ছিল? দুটো, আরেকটা হাইড্রোজেন এলো তো তিনটে। তাহলে সেই হাইড্রোজেনের প্রোভাইডারটা কে? এই এই যে, এই যে। তার মানে কি দাঁড়ালো?
HCl এর মধ্যে যে হাইড্রোজেন থাকে সে কোথায় অ্যাটাচ হয়েছে? একদম লাস্টে, যেখানে ডিগ্রি কম। তার মানে কি HCl এর হাইড্রোজেন কোথায় অ্যাটাচ হয়েছে? তার মানে এই যে CH3 হয়েছে না, এই CH3 কোত্থেকে এসছে? দিস ইজ দ্য হাইড্রোজেন ফ্রম HBr। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হলো। এবার আমি যদি এখানে DCl দিতাম, তাহলে এখানে কি হতো বল? Cl কোথায় আসতো? যেখানে 3 ডিগ্রি সেখানে, হ্যাঁ কি না? তারপর কি হতো? CH2, তারপর কি হতো? CH2D। দেখো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। বোঝা গেছে? স্যার লাস্টের পার্টটা একবার রিপিট করতে পারবেন? আমি ডিসকানেক্ট তার মানে কি দাঁড়ালো? যে HCl এর যে Hটা আসে সেটা সব সময় কোথায় আসে? যে কার্বনটা ডিগ্রি কম। আর Cl কোথায় আসে? তার মানে হাইড্রোজেন কোথায় আসে তোমার? কোথায় আসে তোমার? লিস্ট ডিগ্রি। আর Br তোমার কোথায় আসে? মোস্ট ডিগ্রি। কোনটা রে? সেখানে তিনটে আছে, তিনটে CH2 হয়ে গেছে। ও ও আচ্ছা 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 আচ্ছা। স্যার এখানে টর্টেরিয়াম থাকলে তো তাই একই জিনিসই হতো, তো একই মেকানিজম হতো তো। হ্যাঁ, একই জিনিসই হতো। সেই স্টুডি আমি করাচ্ছি যাতে প্র্যাকটিস করানোর সময় প্রবলেম না হয়, ওই জন্য আগে থেকে প্রচুর খাবার দিয়ে রাখলাম। ঠিক আছে, দেখ স্যার লাস্টের মেকানিজমটা কি একবার রিপিট করতে পারবেন? আমি আসলে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এরকম আরো 28 বার রিপিট করবো, তুই দাঁড়া। তবে দুটো করেছি। এখানে বল, এই চাই, বল কি হবে? কি হবে? সবার আগে একদম সাথে সাথে কর, এটা সাথে সাথে কর, স্টেপ জাম্প করা শিখে যাবি। সবার আগে কার্বোক্যাটায়ন কোথায়? এখানে, হ্যাঁ কি না? সিঙ্গেল বন্ড CH3। ক্লিয়ার? ক্লিয়ার? হুম, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, ক্লিয়ার। আদার্স রেসপন্ড। এই জায়গাটা ক্লিয়ার হলো কি দেখো? হ্যাঁ সেটা স্যার। কি হয়ে গেল স্যার এক্ষুনি? হ্যাঁ স্যার। এবার আমার কি স্যার কটা কটা কার্বন আছে রে এখানে? কার্বন নাম্বার কত? 5। তার মানে এখানে একটা ক্লিয়ার পসিবিলিটিস আছে কি রিং কি হবে? এক্সপানশন না কম্প্রেশন? এক্সপানশন। এক্সপান্ড। স্যার এখানে তো ring আয়োডিন export। আছে, এখানে আচ্ছা, প্রত্যেকবার গেল কি হবে? আয়োডিনটা কোথায় গেল? দাঁড়া দাঁড়া, ঠিক আছে, আয়োডিন আছে সিস্টেমে, তুই চাপ নিস না, তুই দাঁড়া। আমাকে বল এই জায়গাটা বুঝেছিস কি বুঝিসনি? আগে আমি অরিজিনাল কার্বোক্যাটায়নটাকে সেট আপ করি। স্যার এটা বুঝলাম না ঠিক, মানে বাবা একটু সময় দে, সবাই করাটা চাপিয়েছি। এক্সপেনশনটা কিভাবে হচ্ছে? এটা কি শেখালাম? কার্বন নাম্বার 5 থেকে 6, 4 থেকে 5। হুম, আচ্ছা, বুঝেছি। তাহলে বোঝা গেল? তাহলে ওখানে কি এবার দেখ, এবার দেখ আমি মার্কিং করছি কিভাবে, দেখ ভালো করে। 1 2 3 4 5, এই হলো 6। ক্লিয়ার? এই হলো 6। আমি কি বলেছি? যখন রিং এক্সপানশন হয় কার্বোক্যাটায়ন কোথায় তৈরি হয়? কত নম্বর কার্বনে? ক্যাটায়নের পাশে কত নম্বর কার্বনে? 1। 1 নম্বর কার্বনে। ঠিক আছে,
তাহলে 1 নম্বর কার্বনে কার্বোক্যাটায়ন তৈরি হবে, ঠিক আছে। তাহলে কার সাথে কার বন্ড হচ্ছে, কোন বন্ডটা ভাঙছে? 1 এর সাথে 5। লাভলি, 1 এর সাথে 5 এই বন্ডটা তোমার ভাঙছে। তাহলে 5 নম্বরের সাথে 6 নম্বরের বন্ড তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ কি না? তাহলে সিম্পল সিম্পল তুমি কি করো, একটা 6 মেম্বার রিং বানিয়ে নাও। সিম্পল একটা 6 মেম্বার রিং বানিয়ে নাও। এবার নাম্বার দাও, 1 দাও, 2 দাও, 3 দাও, 4 দাও, 5 দাও, 6 দাও। হয়েছে। 6 এর সাথে একটা মিথাইল আছে তো, হ্যাঁ কি না? আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ, এবার দেখো কার্বোক্যাটায়ন কোথায় তৈরি হচ্ছে তোমার, 1 নম্বরে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো 1 নম্বরে যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে সেই কার্বোক্যাটায়নটার ডিগ্রি কত? 2 ডিগ্রি। ডিগ্রি। এবার দেখো, এবার 2 ডিগ্রির পাশে এমন একটা কার্বোক্যাটায়ন আছে না যার ডিগ্রি 3? হ্যাঁ। হ্যাঁ স্যার। 6। হ্যাঁ স্যার। তাহলে কি হবে, আবার 6 মেম্বার রিং করো। কি করব দেখো তো, এখানে বুঝলে কি, এখানে কার্বোক্যাটায়ন হলো, এখানে মিথাইল। তার মানে কি এখান থেকে হাইড্রোজেন যেটা ছিল সেটা জাম্প করে চলে গেল ওখানে। বোঝা গেল? আচ্ছা। আচ্ছা আচ্ছা। তাহলে কি দাঁড়ালো, এবার আসবে I মাইনাস, প্লাসের সাথে মাইনাস। হয়েছে? বোঝা গেল? বুঝলি আচ্ছা। সূর্যাংশ, হ্যাঁ স্যার। বলছি সবসময় দেখ প্লাস এলে তারপরেই তো মাইনাস আসবে না। যেমন ধর আইআইটি কম্পিটিশন, নিট কম্পিটিশন, কিন্তু আইআইটি নিট কোনোদিন কম্পিটিশন হয়? এইসব কেমন ধরনের কম্প্যারিজন? আরে বলছি আর কি, আইআইটি নিট কোনোদিন কম্পিটিশন হয়? হয় না। ঠিক আছে, আরে এরকম হলে বুঝতে পারবি ব্যাপারগুলো, বোঝ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আবার সেম জিনিস করছি, সেম জিনিস। দেখি প্র্যাকটিস করো তো, প্র্যাকটিস করো। ধরো এরকম দেওয়া আছে, এর সাথে দেওয়া আছে H3O প্লাস। আচ্ছা, তোমাকে H3O প্লাসও দিতে পারে বাবা, একইভাবে বলে দিচ্ছি, তোমাকে ডাইলুট H2SO4ও দিতে পারে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, তোমাকে ডাইলুট HClও দিতে পারে। ঠিক আছে, একই জিনিস হলো। আলটিমেট তোমার কি অ্যাড হবে, আগে আগে তুমি নর্মাল যেরকম ভাবে করেছো ঠিক সেরকম ভাবে করো। বলো অরিজিনাল কার্বোক্যাটায়ন কোথায় হবে? H3O প্লাস মানে কি? H3O প্লাস মানে কি? H প্লাস আর ওয়াটার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে কি হলো, মার্কিং করব, এক্সপানশন হবে না কম্প্রেশন হবে? এক্সপ্যানশন। এক্সপানশন হবে না কম্প্রেশন হবে? বলো। এক্সপ্যানশন। এটা হবে তো। 1 কার্বোহাইড্রেট 2 জয়েন হয়ে যাবে। 3 Expansion. 4 5 6। বলো কে কার সাথে জয়েন হবে? 6 এর সাথে 5। 5 আর 6। 6 আর 5 5। আর 6। তাহলে একটা কার্বোক্যাটায়ন এখানে করে দিই। তাহলে এখানে 1 2 3 4 5 6, 5 এর সাথে 6। ঠিক আছে, 6 এর সাথে কিছু আছে? 6 এর সাথে একটা লম্বা দাগ আছে না, এই একটা দাগ হলো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে কার্বোক্যাটায়ন কোথায় হয়েছে, 1 এ হয়েছে, 6 এ হয়েছে না 5 এ হয়েছে? 1। 1। স্যার 1। আচ্ছা, 1 যেটা 1 হয়েছে সেটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি। স্যার 2 ডিগ্রি। ওখান থেকে 6 এ আসবে। ওখান থেকে 6 এ আসবে। হ্যালো, 6 এ এলো। আচ্ছা, এবার আমি কি করলাম দেখো, এবার হচ্ছে ওয়াটার হলো, ঠিক যে জায়গায় ওখানে Cl অ্যাটাচ হয়েছিল ওই জায়গা বাবু ওই যে ঢুকিয়ে দেবো, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। আচ্ছা এদের সবার জন্য কোন গ্রুপ আসে? OH গ্রুপ।
ক্লিয়ার? ওটা কি 3 ডিগ্রি 6টা হচ্ছে 6 পজিশন হচ্ছে 3 ডিগ্রি বলে কার্বোক্যাটায়নটা 6 পজিশন চলে গেল না? একদম 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 একদম, সাবাস, দারুণ বুঝছিস। এবার কর, এবার কর, এবার কর। স্যার একটু উপরে তুলবেন। বলো সাবজেক্ট বোঝাচ্ছে কিনা, দাঁড়া তুলছি। স্যার এখন অনেক সাবজেক্ট বেটার বোঝাচ্ছে বুঝতে কিনা পারছি। বলো, বোঝাচ্ছে কিনা বলো। তোর বুঝতে হবে না, সারা জীবনই কনফিউশন তোর। হ্যাঁ স্যার আমি বলছি বুঝতে পারছি। বাহ, ঠিক আছে। তোর একটা সূর্যাংশের মতো ভালো ফ্রেন্ড দরকার। আরে কি স্যার আমি ঠিক জাস্ট আছে, ডাউট জিজ্ঞেস করছি স্যার, যদি ডাউট হচ্ছে আরে তাহলে। ওটাই বলছি, সব ডাউট ক্লিয়ার হয়ে যেত। ঠিক আছে, একটা ভালো ফ্রেন্ডের খুব দরকার, বুঝছিস। আমার একটু জল দাও তো। কি অবস্থা। একটা সূর্যাংশের মতো একটা ভালো ফ্রেন্ড খুব দরকার, মানে যাতে তোকে ডাউটটা ক্লিয়ার করে দেয় আর কি। আচ্ছা, এবার দেখো HCl, বলো কি হবে? ট্রিপল বন্ড আছে, তাতে বয়ে গেল আমার। বলো ক্লোরিন কোথায় আসবে? স্যার 2 ডিগ্রি কাছে আসবে, কোথায় আসবে সেটা বল। মাঝখানে। মাঝখানে, মাঝখানে ক্লোরিন এলো, তাহলে ট্রিপল থেকে ডবল হলো, বলো হ্যাঁ কি না? ওটা CH2। CH2। আচ্ছা, এই যে এইচটা এলো, সেটা কার হাইড্রোজেন? HCl এর। HCl এর। HCl এর হয়েছে। আচ্ছা, ডবল বন্ড যেহেতু আছে, তার মানে আরেকবার অ্যাডিশন হতে পারে, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ স্যার। তার মানে কি দাঁড়ালো, যতক্ষণ অব্দি না ডবল বন্ড থাকছে ততক্ষণ অব্দি কি হতে চলেছে? অ্যাডিশন হতেই থাকবে, হতেই থাকবে। হয়েছে, হলো? হ্যাঁ স্যার। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এবার আসো, যদি তোমার ডবল আর ট্রিপল একসাথে থাকে তখন কি করব? ধরো ডবল আছে, ট্রিপল বন্ড আছে, হলো, কিন্তু HCl দিয়েছে তোমার 1 মোল, মানে তুমি একবারই অ্যাডিশন করতে পারবে। কার সাথে অ্যাডিশন করবে বলো? স্যার ডবলের সাথে ডবল করবে, বন্ড। হ্যাঁ, ডবলের সাথে করবে। ডবলের সাথে করবে, কেন বলতো? পাই কম আছে আর এস ক্যারেক্টার কম। সাব্বাস, সাব্বাস, এর এস ক্যারেক্টার বেশি। কোথায় ছিলিস রে? হ্যাঁ, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার হাই, তার মানে ইলেকট্রোনেগেটিভিটি হাই, বন্ড এনার্জি হাই। হয়েছে, হলো। আর আমার একটা স্টুডেন্ট বলেছিল, স্যার স্যার আমার কাছে একটা কনসেপ্ট আছে, বলবো? ঠিক আছে, আমি বললাম বল। স্যার, ট্রিপল বন্ড হলে তো 2বার লাগে, এখানে তো সরকার থেকে 1বার দিয়েছে, তাহলে এখানে করে দিই। বুঝেছো কি বলেছিল ও? হ্যালো? হ্যাঁ স্যার বুঝেছি স্যার। বুঝে যাচ্ছে। বুঝে গেছো তো? হ্যাঁ হুম, সরকারের দোষ তাহলে। সেই CH3 CH Br, ঠিক আছে। এই বুড়ি, ছোট্ট বুড়ি, কোথায়? স্যার ঠিক কাকে আছে, বলছে? ঠিক আছে, তুই বুড়িকে বলছি, একটা মিশন বললি বুড়ি, কোথায় রে? আহ, এবার দেখো, বোঝা গেল অব্দি? ডবল ট্রিপল বোঝা গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। বোঝা গেছে, বোঝা গেছে। আচ্ছা, এবার 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 স্যার কি জিজ্ঞেস করবো? না, না তুই স্যার কি জিজ্ঞেস জিজ্ঞেস করে করবি আমি ক্লাসটা জানি। কতদিন চলবে? হ্যাঁ, তুই কি জিজ্ঞেস করবি আমি জানি। স্যার খিদে পাচ্ছেন, খাইনি এখন। হ্যাঁ, খেতে খেতে ক্লাস কর, খেতে খেতে ক্লাস কর। স্যার ভাত খেতে খেতে খাস করবো কিভাবে? ভাত খেতে হবে না, ভাত খেতে খেতে তো ঘাসের মতো বুদ্ধি হয়েছে।
বুঝলি? আমার যারা আইআইটির যারা ভরসা না, তারা প্রচন্ড ডিসিপ্লিনের মধ্যে থাকে, বুঝতে পারলি? ঠিক আছে, কম খায়, হোস্টেলে থাকে। বাড়ি থেকে এত দূরে থাকে। একজন অদ্রিজা স্যার রেকর্ড করছিস? একজন স্যার খুব ফসফস করছে এখন মনে হয়। অদ্রিজা রেকর্ড করছিস তো বাবা? ঠিক আছে, মানে তুই তো আমার একমাত্র ভরসা রেকর্ডিং এ। হুম, আচ্ছা দেখো এখানে বলো, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন কি সুন্দর রিঅ্যাকশন না? বলো আমাকে, এখানে বলো কি হবে, এক্সপানশন হবে না কম্প্রেশন হবে না কি হবে? সেখানে এক্সপেনশন হবে। ধুর ধুর কন্ট্রাকশন হবে তো। ধুর ধুর। কি হবে? ভালো করে দেখো, এখানে কিচ্ছু হবে না। এটা কার্বন নাম্বার 6 আছে। 6 থেকে 7 বা 6 থেকে 5 ছিল কোনোদিন? ছিল? ছিল কি? না স্যার। না স্যার। স্যার বাট কেন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে কি 7 নম্বর কার্বন হবে না তো, এটা ক্ষেত্রে তাহলে বলতে চাইছি। তার মানে আমার কি হলো, ফার্স্ট স্টেপ কি করব, যা কার্বোক্যাটন ছিল তাই। বলো অরিজিনাল কার্বোক্যাটন কোথায় তৈরি হবে আমার? এখানে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আর হাইড্রোজেনটা কোথায় গেল? এখানে তো, এই হাইড্রোজেনটা, তাই তো? ক্লিয়ার? হুম, কিন্তু বেস্ট কার্বোক্যাটন কোথায়? স্যার 3 এ। 3 এ। তার মানে কি Cl মাইনাস আমার কোথায় আসবে? 3 এ। বোঝা গেল কি গেল না? হুম, হ্যাঁ স্যার। এবার দেখো HCl প্লাস H2 এসছে, তার মানে এটা কি? ডাইলিউট। তার মানে কি? ডাইলিউট আছে। ডাইলুট। তার মানে একই জিনিসই হবে, OH গ্রুপ। হ্যাঁ কি না? ক্লিয়ার? ঠিক আছে, এখানে দেখো অ্যালকোহল আছে, এখানে দেখো অ্যালকোহল আছে, তার মানে এখানেও তাই একই জিনিসই হবে, শুধু অ্যালকোহল গ্রুপটার এন্ট্রি হবে। কি বুঝলে? তার পরেরটাতে আসো, বলো কতগুলো কার্বন আছে? 5 5। 5 মানে এক্সপানশন না কম্প্রেশন? এক্সপেনশন। এক্সপানশনের নাম্বারিং করো আগে, 1 2 3 4 5 6। বলো কার সাথে কার বন্ড হবে? 5 এর সাথে 5 আর 6 এর। 5 এর সাথে 6 এর, তাহলে আমি একটা সাইক্লোহেক্সেন করে নিই। 1 2 3 4 5 6। 5 এর সাথে 6 এর, বলো 6 এর সাথে কিছু আছে? কি আছে? দেখো 6 এর সাথে একটা হাত আছে না? একটা মিথাইল আছে।
মিথাইল আছে, হলো। তাহলে ক্যাটায়ন কোথায় হয়েছে, 1 এ না 6 এ? 1 এ হবে, ওখান থেকে 6 এ শিফট করে যাবে। 1 এ হবে, ওখান থেকে 6 এ শিফট করে যাবে, হুম। হলো। তারপর বিআর মাইনাস আচ্ছা। এন্ট্রি হবে ওখানে। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার একটা জায়গায় জাস্ট একটা ডাউট আছে। সব থাক, তো কোনো ডাউট নেই, বেকার প্যানিক হয়েছে, সুন্দর বুঝছিস। এখানে এই, তারপরে এই, সুন্দর বুঝছিস, চুপচাপ প্যানিক কম কর। ওইচ, তারপর কি আসবে এখানে, ওয়াটার তো, হ্যাঁ কি না? হলো, তার মানে যেটা বিয়ার হয়েছিল তার বদলে কি আসবে, ওইচ। ক্লিয়ার? ক্লিয়ার দেখো। স্যার একটু ডান দিক করবেন একবার। বলো এটাতে কি হবে, বলো। স্যার এক্সপ্যানশন। স্যার দূর, এক কন্ট্রাকশন হবে 4 to 3। স্যার কন্ট্রাকশন হবে তো। 4 to 3 একদম। মার্কিং কি করে করব, 1 2 3 4, বলো। স্যার 4 to 2 বলো, হবে, হ্যাঁ হ্যাঁ, স্যার 4 থেকে 2 হবে। স্যার 2 to 4 1 আর 4 এ বন্ডটা ভাঙবে আর 2 থেকে 4 জয়েন্ট হবে। 2 থেকে 4 জয়েন হবে, তাহলে হ্যাঁ। ক্যাটায়ন কোথায় হচ্ছে আমার, সবার আগে বলো। আচ্ছা ছেড়ে দে 1 মিনিট, এটাকে ডিসিএল করে দে তো, ডিসিএল। আচ্ছা বল, সবার আগে বল ডয়ট্রিয়াম কোথায় যাবে। কন্ট্রাকশন কি সবার আগে হবে, আগে তো অরিজিনাল ক্যাটায়নটা তৈরি হবে, 1 2 এই, হ্যাঁ কি না? আগে ডয়ট্রিয়াম কোথায় আসছে, এখানে, হ্যাঁ কি না? হ্যালো, হ্যাঁ স্যার। ডয়ট্রিয়াম এখানে আসছে, তার মানে ক্যাটায়ন কোথায় হচ্ছে আমার, এখানে অরিজিনালটা, 1 2 3 4। এবার বলো, এবার বলো বলো বলো। এবার বলো, নেক্সট স্টেপ কি হবে, নেক্সট স্টেপ কার্বোক্যাটন কোথায় হবে তোমার, 1 এ। ঠিক আছে, 1 2 3 4, বলো। তারপর, তারপর 1টাকে ঠিক রেখে 2 আর 4 কে জুড়ে দেবো, রাইট? হ্যাঁ স্যার। তা 2 আর 4 কে যদি জুড়ে দিই, এই জুড়ে দিলাম, হ্যাঁ কি না? তাহলে 2 আর 4 কে যদি জুড়ে দিই, তার মানে আমি জাস্ট একটা, এই, আমি যেভাবেই জুড়ি না কেন লজিক আমার এরকমই দাঁড়াবে, এই ট্রায়াঙ্গেল হলো কি হলো না? হ্যাঁ হচ্ছে। হুম, হয়েছে। এর সাথে একটা বন্ড বেরিয়ে আছে, সেটা কোথায়, সেটা কত নম্বর, 1 নম্বর তো, এটা তো আমার 1 নম্বর, হ্যাঁ কি না? হুম, হ্যাঁ স্যার। ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ। আচ্ছা, এবার 1 নম্বরের সাথে কিছু কিছু হাত বেরিয়ে আছে, দেখো কটা হাত আছে, 1 নম্বরের সাথে এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, তাহলে 1 নম্বরের সাথে কি হলো, 1 2 3, তাহলে 2 নম্বর কার্বনের সাথে এই আছে তোমার ডি। বলো বুঝলে কিনা? যেমন হাত ছিল বসিয়ে দিলাম, এবার সিএলটা এন্ট্রি হয়ে যাবে, সিএলটা এখানে এন্ট্রি হয়ে যাবে। দেখো,
ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে ওকে, চলো আরেকটা প্র্যাকটিস করো। একটা জিনিস আমার জিজ্ঞেস করা আছে, এই যে ডিটা আপনি ডি সেলতে ছিল, ডিটা তো স্যার সব থেকে লিস্ট যেতে যাবে না, তো স্যার আপনার এটা ক্ষেত্রে আরে তো এখানে একদম তো লিস্ট কিছু করার নেই, কার্বোহাইড্রেট তো ওটা একদম 1 ডিগ্রি এখানে হবে কিছু না। করার নেই, দু বকেই যাবে ও, এখানে কিছু করার নেই। ওই জন্য সবসময় যেটা টার্মিনাল সেটাতে নেবো, হ্যাঁ স্যার কি বলছেন? যেটা টার্মিনাল একদম লাস্টে যেটা আছে সেখানে আমি হাইড্রোজেনকে এন্ট্রি দেবো। না স্যার, এখানে হাইড্রোজেন আপনি যে ডিটা নিয়েছেন না, আপনি তাহলে ওখানে ডয়ট্রিয়াম বলেছেন- নেবো। হ্যাঁ ডয়ট্রিয়াম, ওটা তো মানে একদম 1 ডিগ্রির হবে না, আপনি সেটা 2 ডিগ্রিতে কেন মানে এটা হচ্ছে, এটা তো 1 ডিগ্রিতে হবে না, ডিস কার্বোক্যাটায়ন। তো 1 ডিগ্রি যদি না থাকে আমি কি করবো, ছেড়ে দিয়ে চলে আসবো? স্যার একদম লাস্টের পজিশনটাতে তো মানে ডয়ট্রিয়ামটা সিচুয়েটেড বা লোকেটেড তো হবে না। এখানে এখানে আমি হাইড্রোজেন অ্যাড করবো, ওখানে ডবল বন্ড আছে। স্যার বাট মানে কিন্তু এখানে তো 2 ডিগ্রি, 2 ডিগ্রিতে তো হবে না, সবথেকে তো লিস্ট কে বলেছে কার্বোক্যাটায়নের তোকে হবে না? আমি কি বললাম, ডবল বন্ডের টার্মিনাল যেটা আছে একদম লাস্টের দিকে যেটা থাকবে সেইখানে হবে। যদি ওটা 1 ডিগ্রি থাকলে ভালো, না হলে থাকবে না, কি করব? এখানে তো ডবল বন্ডই নেই। হচ্ছে না না, 2 ডিগ্রি হচ্ছে, তো 1 যা ডিগ্রি যা করছে করো, আমি তোকে বোঝাতে পারছি না, যা। এ শুভম ভাই তুই চুপ করো, আমার খিদে পেয়েছে ভাই, তাঁতি সাহেবকে করতে দে। ক্লাস 11 ফাঁকি মারবে তো হবে কি হচ্ছে, এখানে বল এক্সপানশন না কম্প্রেশন? এক্সপানশন না কম্প্রেশন? স্যার কন্ট্রাকশন। কম্প্রেশন। কম্প্রেশন যদি হয় তাহলে কি হলো, 1 2 3 4, বল অরিজিনাল কার্বোক্যাটন কোথায়? 1. 1 নেই। অরিজিনাল কার্বোক্যাটন 1 এ হয়েছিল, অরিজিনাল কার্বোক্যাটন এখানে, তার মানে এখানে আমার এসেছিল হাইড্রোজেনটা। ক্লিয়ার? পরে পরে স্টেপ জাম্প করবি, তারপরে এলো কোথায়, বুঝতে পারছি কি বললাম? তারপরে এলো এখানে, তাহলে কি হলো, 1 4 3 2, বল এদের দুজনের মধ্যে কোথায় ব্রেক করব? হ্যাঁ হ্যাঁ, 1 আর 4 এর মধ্যে ব্রেক করবো। 1 আর 4 টা। নতুন বন্ড কাদের কাদের জুড়বো এখানে? 4 আর 2 এ। 2 আর 4। 2 আর 4, 2 আর 4 জুড়বো, তার মানে আমি এখানে একটা ট্রায়াঙ্গেল করে দিলাম, হ্যাঁ কি না? তা ট্রায়াঙ্গেলের যেটা টপ কার্বন, তার মানে কি এই এই যে এরকম একটা জিনিস হয়েছে তো, হ্যাঁ কি না? হুম, তা এই যে টপ কার্বন আছে, এই কার্বনটার নাম্বার কত? 1. 1 একদম। আর নিচে তোমার 2 4 মানে যেটা থাকবে হচ্ছে 1, 1 এর সাথে আর কি আছে? এই দুটো হাত আছে তো, হ্যাঁ কি না? হুম, হ্যাঁ স্যার। এবার কি হবে, এবার বিআর মাইনাস কি আসবে? হলো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা ধরো তোমাকে দিয়েছে HBr প্লাস H2O, বলো কি হবে? HBr প্লাস H2O দিলে কোন গ্রুপ আসে? ওই OH, একদম OH গ্রুপ আসে। তাহলে যদি OH গ্রুপ আসে, কোথায় আসবে OH গ্রুপ? স্যার মাঝখানে আছে যেখানে 3 ডিগ্রি আছে, 2 ডিগ্রি আছে। মাঝখানে, তাহলে ট্রিপল হয়ে যাবে ডবল এই। দেখো এখানে টটোমারিজম সিচুয়েশন চলে এসছে, আগের দিনই করানো হয়েছে টটোমারিজম, এই যে
তাহলে টটোমারিজম সিচুয়েশন এলে তার মানে একটা জিনিস স্পষ্ট মনে রাখবে যে ওইচ গ্রুপ will involve in resonance ও রেজোনেন্স ইনভলভ করবে if it will attached with C double bond C C double bond C এর সাথে যখনই আমি অ্যাটাচ করব তখনই ওইচ গ্রুপের রেজোনেন্স 100% হবে। হুম, ঠিক আছে। হলো, আমি শুধু এই জায়গায় দেখো, যদি HBr নিতাম তাহলে কি হতো? স্যার তাহলে মাঝখানে কার্বনে দুটো বিয়ার যুক্ত। একদম মাঝখানে কার্বনের দুটো বিয়ার চলে আসবে। লাভলি। ঠিক আছে, তাহলে দুবার আমার ঘটনাটা ঘটবে। তাহলে দুটো মানে ডবল ট্রিপল হলো, শুধু ট্রিপল হলো। এবার যদি দুটো ডবল বন্ড থাকে তখন কি হবে? ধরো তোমার কাছে আছে এরকম, স্যার একটু তুলবেন। দাঁড়া, হয়ে গেছে। দেখ, যদি দুটো ডবল বন্ড থাকে তখন আমার কি হবে? অথচ তোমাকে HBr দিয়েছে 1 মোল। এরকম সিচুয়েশনে তোমার আসবে 1,2 অ্যাডিশন আর হলো 1,4 অ্যাডিশন। 1,2 অ্যাডিশন হচ্ছে যখন তোমার কুইক সবার ফার্স্ট কোনো অচল হয়ে যাবে, মানে ধরো মিনিমাম টেম্পারেচারে -40°C হয়ে যায়। ঠিক আছে, তার মানে ও অ্যাকচুয়ালি কি বলতো, KCP কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট সবার ফার্স্ট হয়। 1,4 হতে একটু সময় নেয়, তাই জন্য টেম্পারেচার একটু বেশি। তার মানে ও হলো থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। লেখো কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। তার মানে টেম্পারেচার যত লো হবে তত আমার 1,2 অ্যাডিশন হবে। টেম্পারেচার যত বাড়বে, রুম টেম্পারেচারের থেকে যত বেশি হবে, তত তোমার আমার থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট হবে। এবার যদি টেম্পারেচার মেনশন করা না থাকে তাহলে আমি কি ধরবো বলতো? -40 ধরবো না +40 ধরবো? স্যার রুম টেম্পারেচার ধরবো না? হ্যাঁ, রুম টেম্পারেচারই ধরবো। -40 কি আমাদের ন্যাচারাল টেম্পারেচার? না। হ্যাঁ কি না? সো উই নিড টু অ্যাচিভ না -40, সো উই উইল অলওয়েজ গো উইথ দ্য 1,4। ঠিক আছে, যদি টেম্পারেচার মেনশন করে না দেওয়া থাকে। ঠিক আছে, হলো। আচ্ছা, ফার্স্টে দেখো 1,2 অ্যাডিশনে আগে বেসিক মেকানিজম দেখো। আর যেটা মানে দুটো কোশ্চেনই প্রায় 5-6 বছর ধরে পড়ে যাচ্ছে একই জিনিস। ঠিক আছে, সেই দুটো কোশ্চেনই আমরা করব। ঠিক আছে, আগে বেসিক মেকানিজম দেখো। বেসিক মেকানিজম দেখো। ধরো তোমাকে এরকম হয়েছে, তোমাকে তো এরকম দেবে ড্যাশ স্ট্রাকচারই। ঠিক আছে, ডবল সিঙ্গেল ডবল। আচ্ছা, এই হলো HBr। তুমি যে কোনো একটাকে চুজ করো, বলো এই ধরো তোমার এই পোর্শনটা নেই, মনে কর এটা নেই। ঠিক আছে, তুমি এটাকে নিয়ে কাজ করছো, বলো ব্রোমিনকে কোথায় এন্ট্রি দেবে?
বলো ব্রোমিনকে কোথায় এন্ট্রি দেবে, 1 এ Sir, না second 2 তে? 2-তে। 2 তে। তাহলে ব্রোমিনকে তুমি 2 তে যদি এন্ট্রি দাও, তার মানে কি হলো, এই হলো। তার মানে বলো হাইড্রোজেনের কোথায় এন্ট্রি হয়েছে, 1 এ না 2 তে? 1 1 এ। একদম। এই তাহলে এই হয়ে গেল তোমার, ভালো করে দেখবে, কার্বোক্যাটায়ন হলো, তারপর তোমার বিআর মাইনাসের অ্যাটাক হচ্ছে এইখানে। ক্লিয়ার হয়েছে? অ্যাটাক হচ্ছে এইখানে। তাহলে ব্রোমিনের এন্ট্রি হয়ে গেল, এই হয়ে গেল তোমার 1 2, এই হয়ে গেল তোমার 1 2। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? এবার হ্যাঁ, তুমি আমাকে বলবে, তুমি আমাকে এই কোশ্চেনটা করতে পারতে, স্যার এদিক থেকে স্টার্ট করলাম না কেন? একই না, কেন করলাম না, কেন করলাম না? স্যার সেমই তো হুম, হতো। একদম সেমই তো হতো, একটু সিমেট্রিক্যাল আছে, লাভলি। এইটুকুই তো সাহায্য দরকার। এবার দেখো, যদি আমার, এবার দেখ ভালো করে, এবার এই যে ঘটনাটা ঘটেছে, এটা কখন ছিল, লো টেম্পারেচার ছিল। এবার যদি হাই টেম্পারেচার করি, দেখো আমরা তোমাদের একটা জিনিস শিখেছিলাম মনে আছে, ডবল বন্ডের পাশের কার্বন যদি ক্যাটায়ন হয় কি ক্যাটাগরির মধ্যে পড়ে, রেজোনেন্স, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। তাহলে সেটা কিরকম যাবে, এরকম যায় তো, এরকম যায় তো, আচ্ছা হ্যাঁ। তাহলে এখানেও দেখো, এই যে গেল, তাহলে গেল, বলো আমি কি বলেছি, টেল কোন দিকে আছে, টেলটা কোন দিকে আছে, টেলটা কোন দিকে আছে, 1 এ না 2 তে? 2 তে। 2 তে। তা টেল যেদিকে থাকে সেদিকে, অ্যারোর টেল যেদিকে থাকে সেখানে কি হয়, প্লাস না মাইনাস? তো ওটা প্লাস হয়ে যায়। প্লাস হয়ে যায়, বাহ। তাহলে এই হলো ব্যাপার, এই এই হলো ক্যাটায়ন, বোঝা গেল কি বললাম? তার মানে এই যে ক্যাটায়নটা আমরা পেলাম, সেটা কি করে পেলাম, আফটার রেজোনেন্স, বলো হ্যাঁ কি না? এইবার বিআর মাইনাস অ্যাটাক করবে কোথায়, এইখানে। তো বিআর মাইনাস যদি ওখানে অ্যাটাক করে, তাহলে এই গেল, এই হলো আমার বিআর। ঠিক আছে, দিস ইজ হচ্ছে তোমার 1 4। ঠিক আছে, তার মানে কি, এখানে 1 2 3 4 আইপিসির 1 2 3 4 নয়, 1 2 3 4, মানে যে কার্বন থেকে ডবল বন্ড স্টার্ট হয়েছে 4 নম্বর কার্বনে গিয়ে ডবল বন্ড শেষ হয়েছে। ঠিক আছে, এবার যেহেতু এটা সিমেট্রিক্যাল ছিল, তুমি যেখান থেকে খুশি 1 2 3 4 ধরতে পারতে। এবার আনসিমেট্রিক্যালি যত প্রবলেমটা হবে, কিন্তু প্রবলেম আমার কিছু না, বেসিক জিনিস জানা থাকলে একই ব্যাপার। আমাকে আগে বেসিক মেকানিজম বলো, ওয়েদার দিস ইজ ওকে অর নট, দিস ইজ ওকে অর নট। ফার্স্ট আমরা কি করেছি, যাকে আমরা 1 2 ধরবো, আমি ভুলেই যাব বাকি কার্বোক্যাটায়ন আছে কিনা। এবার ওদের মধ্যে যেটা হাইয়েস্ট ডিগ্রি সেখানে আমি এন্ট্রি করব হ্যালোজেনকে। কার্বোক্যাটায়ন হয়ে যাওয়ার পরে রেজোনেন্স করব, রেজোনেন্স করে যে ক্যাটায়নটা পাবো সেখানে আমি ঢুকিয়ে দেবো ব্রোমিন মাইনাসের এন্ট্রি হবে, সেটা হবে 1 4। যেখানে আমি মানে বিআর মাইনাসের এন্ট্রি করছি সেটা হচ্ছে আমাদের 1 2, এটা হচ্ছে আমাদের 1 4। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আনসিমেট্রিক্যাল, মানে যদি ধরো এরকম কিছু একটা থাকে, যদি ধরো এরকম কিছু একটা থাকে, এরকম কিছু একটা থাকে, এবার ধরো এইচবিআর দেওয়া আছে, হ্যাঁ। এইবার তুমি বলো 1 2 3 4 কোন দিকতে হবে, বাঁ দিক থেকে ডান দিকে নিলে বেটার, না ডান দিক থেকে বাঁ দিকে নিলে বেটার? স্যার ডান দিক থেকে নিলে বেটার হবে, কেন ওখানে ডিগ্রিটা বেশি পাবে। একদম লাভলি। তার মানে এদিক থেকে 1 2 3 4, বলো হ্যাঁ কি না, বলো হ্যাঁ কি না, আদার্স আচ্ছা। রেসপন্ড। হ্যাঁ, তার মানে তার মানে এদিক থেকে 1 2 3 4 নিলে বেটার। তার মানে আমি ভুলেই যাব, আমি যদি 1 2 প্রোডাক্ট করি, ভালো করে দেখো, যদি 1 2 করি তাহলে আমি 3 4 কে কি করব, মনে রাখবো? হ্যাঁ, মনে রাখবো কি না স্যার। না? তাহলে 3 4 3 4 এর মতো থাক। এই গেল, এই গেল। বলো ক্যাটায়ন কোথায় তৈরি হবে, 1 এ হবে না 2 তে হবে? তো 1 এ ক্যাটায়ন কোথায় হবে,
টু, টু লাভলি। তাহলে ক্যাটায়ন হবে 2 তে, আর হাইড্রোজেনের এন্ট্রি কোথায় হয়েছে, 1 এ না 2 তে? 1 এ। 1 এ। 1 এ। লাভলি, লাভলি। তার মানে আমি এখানে, আচ্ছা আমি এখানে ডাইরেক্ট ব্রোমিনটা বসালাম, তার মানে ফাইনাল এটা আমার কার্বোক্যাটায়ন কিনা, এটা আমার কার্বোক্যাটায়ন কিনা, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার বিআর মাইনাসের এন্ট্রি কোথায় হবে, এই এই এই, তাহলে বিআর মাইনাসের এন্ট্রি কোথায় হচ্ছে আমার এই, তাহলে এটা কি প্রোডাক্ট পেলাম আমি, 1 2 না 1 4? 1 2। 1 2। 1 2। আচ্ছা, এবার যদি আমি 1 4 করতে চাই, কি করাবো আমি ওকে? রেজোনেন্স। রেজোনেন্স করাবো। তাহলে রেজোনেন্স যদি করি, তাহলে কোন দিক থেকে রেজোনেন্স করবো, এই তো রেজোনেন্স, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। হুম। এবার বলো আফটার রেজোনেন্স কোথায় কার্বোক্যাটায়ন হবে? 4 এ। 4 এ, একদম যেদিকে টেল আছে ওইখানে। তাহলে এই গেল এই, এখানে গেল ডবল বন্ড এই, তাহলে এই হলো ক্যাটায়ন, হ্যাঁ কিনা? এবার এই হলো বিআর মাইনাস, বিআর মাইনাস গিয়ে কোথায় অ্যাটাক করবে, এই 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 এই, তাহলে বিআর মাইনাস কোথায় অ্যাটাক করবে, এইখানে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কি প্রোডাক্ট পেলাম, এটা 1 4, ঠিক আছে, 1 4, বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে? স্যার স্যার আমাদের কি টেম্পারেচারটা মেনশন করতে হবে? আমি বাবু দুটোই করে দিয়েছি, আমি তোমাকে বলে দিয়েছি, ভালো করে খেয়াল করে দেখো, কোশ্চেনের উপর আমরা কাজ করব, বোঝা গেছে? আমি এটাও বলে দিয়েছি, আর আমি এটাও বলে দিয়েছি যদি টেম্পারেচার মেনশন করা না থাকে তখন কি ধরবো, হ্যাঁ কি না? বলো, এবার বলো, এর জন্য যদি আমাকে HCl দেয়, বলো কি করব? বলো কোন দিক থেকে 1 2 3 4 করবো? হুম, স্যার ওই কোন দিক? একদম টপ মোস্ট পজিশন থেকে 1টা শুরু হবে, যেখানে বন্ড করা আছে। আদার্স রেসপন্ড, আদার্স রেসপন্ড, কোন দিক থেকে 1 2 3 4 করবো? স্যার লেফট সাইড থেকে করবো। লেফট? কোন দিক থেকে 1 2 3 4 করবো? যে বন্ড স্যার, লেগেছে রাইট সাইড থেকে যেখানে ডাবল বন্ড। আমাকে বল, টপ বটম টু টপ আর টপ টু বটম? স্যার টপ টু বটম। টপ টু বটম। তাহলে টপ টু বটম যদি করি, তার মানে এখান থেকে স্টার্ট করবো বলছিস, হ্যাঁ স্যার ওখান তাই থেকে তো? বলছিলাম। এবার ওখান থেকে বল কোনটা 1 কোনটা 2? স্যার যেখানে 1 2 চলে যাবে আমরা। বল বল বল। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে, ডাবল, দাঁড়া, এখানে হবে, এখানে। হুম, কোনটা 1 কোনটা 2? উপরেরটা আমার মাঝখানটা তার মানে হ্যাঁ, তাহলে কি হলো, এই গেল এই এই গেল এই এই এই, তাহলে কোথায় হবে ফার্স্টে ক্যাটায়ন, কোথায় হবে, এখানে, মাঝখানে হবে। হ্যাঁ কি না? তাহলে বিআর মাইনাস কোথায় অ্যাটাক করবে? স্যার ওটা সিএল মাইনাস হবে না? এই সরি, হলো। এবার যদি আমাকে 1 4 করতে হতো, কি করতে হতো, রেজোনেন্স করতাম, রাইট? এবার বলো ক্যাটায়ন কোথায় হবে? বলো। নিচে। নিচে, একদম, লাভলি। তাহলে এই হলো ক্যাটায়ন, এখানে ডাবল বন্ড, ক্লিয়ার? এই বন্ডটা অ্যাজ ইট ইজ ছিল, তার মানে বিআর মাইনাস, সরি সিএল মাইনাস অ্যাটাক হবে এই 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 এই, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। চলো, বোঝা গেছে এই অবধি? হুম,
বোঝা গেছে অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা, 3টে ডেফিনেশন লেখাবো, লিখে শেষ। স্টিরিওকেমিস্ট্রি ইন রিয়াকশন। কোন পার্টটা ডিভিশন দিতে বললাম বলতো? স্টিরিওমেরি, হ্যাঁ তাই তো। কোন পার্টটা রিভিশন দিতাম বললাম বলতো স্যার এই প্রথমে? কার্বোক্যাটায়নের স্টেবিলিটি গুলো। তাহলে হলো স্টিরিও স্পেসিফিক রিয়াকশন কাকে বলে? স্টিরিও স্পেসিফিক। স্টিরিও স্পেসিফিক হচ্ছে একটাই প্রোডাক্ট হবে, বলো। তার মানে কি? a specific product will formed. হলো এক্সাম্পল, অ্যান্টি অ্যাডিশন। নেক্সট, স্টিরিও সিলেক্টিভ। হলো মোর দ্যান ওয়ান প্রোডাক্ট। নামের মধ্যেই ডেফিনেশন আছে, মোর দ্যান ওয়ান প্রোডাক্ট, বাট ওয়ান প্রোডাক্ট ইজ মেজর। ওটাই মেজর প্রোডাক্ট, একটা মেজর একটা মাইনর। স্যার ওই এক্সাম্পলটা কি লিখেছে? অ্যানিলিপ এডিশন। অ্যান্টি অ্যাডিশন মাকু। এবার হলো তোমার রিজিও সিলেক্টিভ। হলো যেখানে তোমার দুটো প্রোডাক্ট হবে, টু প্রোডাক্টস, বাট both are structural isomer to each other. একে অপরের সাথে স্ট্রাকচারাল আইসোমার। তার মানে কি? ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন is a regioselective when Markovnikov rule is applicable. একদম অ্যাসারশন রিজন কোশ্চেন আসে। তার মানে কি? মার্কনিকভ রুল মানে CH3 CH ডবল বন্ড CH2 এর সাথে যদি HBr অ্যাপ্লাই করি, উই হ্যাভ টু অপশনস। বিআর মাঝখানে যাবে, CH3 এখানে, প্লাস এটাও হতে পারে, বাট এই প্রোডাক্টটা হচ্ছে মেজর, তার মানে এটা হলো মাইনর। বাট ইন্টারেস্টিং হচ্ছে এরা দুজনে একে অপরের সাথে পজিশনাল আইসোমার। তার মানে কি দাঁড়ালো? ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনে তুমি যখন মার্কনিকভ করবে, ও রিজিও সিলেক্টিভও হতে পারে, স্টিরিও সিলেক্টিভও হতে পারে। স্যার স্টিরিও সিলেক্টিভের এক্সাম্পলটা কি দিলেন? স্টিরিও সিলেক্টিভের কোথায় দিলাম? স্টিরিও সিলেক্টিভ মোর দ্যান ওয়ান প্রোডাক্ট, একটা মেজর, এই তো এই তো এই তো ওইটাই। এই একটা মেজর একটা মাইনর, এরকম রিয়াকশন হলে স্টিরিও সিলেক্টিভ। বুঝতে পারছিস না? সিলেক্টিভ, সিলেক্টিভ মানে অনেকজনের মাঝখানে একজনকে বেশি পাবো, সিলেক্টিভ।
হচ্ছে স্টিরিও স্পেসিফিক মানে একজনকেই পাবো, বোঝা গেল? হ্যাঁ স্যার আচ্ছা, বুঝেছি। যেটা মেজর আছে সেটাই তো পুরোপুরি মানে অকুপাই করে, মানে ওর বেসিসেই তো স্যার পজিশনটা মানে মানে এই হবে হ্যাঁ, না, পজিশন আইসোমার পজিশন আইসোমার। করবে। আচ্ছা, হ্যাঁ স্যার। এবার এখানে এখানে তুমি রিভিশন দেবে, এখানে তুমি রিভিশন দেবে স্ট্রাকচারাল আইসোমার। হালকা হালকা করে রিভিশন দেওয়া স্টার্ট করো। স্ট্রাকচারাল আইসোমার, স্ট্রাকচারাল আইসোমারের মধ্যে বলে দিচ্ছি, করতে করতে স্ট্রাকচারাল আইসোমারের মধ্যে তুমি জাস্ট দুটো পজিশন, পজিশন আইসোমার আর ফাংশনাল গ্রুপ আইসোমার, এই দুটো রিভিশন দাও। তোমাদের কাছে আইসোমারে যদি প্র্যাকটিস লিঙ্ক না থাকে, দ্যাট লিঙ্ক অলসো আই ক্যান সেন্ড। হ্যাঁ, পজিশন আইসোমার আর ফাংশনাল গ্রুপ আইসোমার পড়তে পড়তে আইসোমারও রিভিশন হয়ে যাবে। পজিশন আইসোমার অ্যান্ড ফাংশনাল গ্রুপ আইসোমার। ঠিক আছে? হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, হলো এই অবধি? দেখো মোটামুটি বোঝা গেল। আমি পুরো পিডিএফটা সেন্ড করে দিচ্ছি, বোঝা গেছে পুরো কি? দেখো একটা জিনিস জিজ্ঞেস করা আছে বল। স্যার, আপনি বলছেন ওই ডিটা কি, ওটা কি স্যার আপনার ডাবল বন্ড ছিল বলে কি ওটা 1 ডিগ্রি ধরা হচ্ছে নাকি ওই রেসপেক্টে? আপনি ওটা ডবল বন্ড clarify মানে করুন। হচ্ছে ডবল 1 ডিগ্রি মানে কার্বনটা কটা কার্বনের সাথে কানেক্ট হয়ে আছে, সে ডবল থাকুক ট্রিপল থাকুক যা খুশি থাকুক, ডোন্ট কেয়ার। আচ্ছা, বাট স্যার তাহলে মানে আমি মানে তাহলে স্যার 1 ডিগ্রি আপনি বলেছেন যে ডেল প্লাস আর ডেল মাইনাস আমি করছি, তো ওটা তো লিস কার্বোকাটায়নের সাথে তো স্যার অ্যাটাচ হবে না, তো ওটা ক্ষেত্রে স্যার মানে ডিটা তো তাহলে স্যার মানে 1 ডিগ্রির সাথেই তো করা উচিত না এখানে স্যার। সামনাসামনি বলে দেবো, আমি বুঝতে পারছি না। হয়েছে? হুম। ক্লিয়ার হচ্ছে সবার? হ্যাঁ স্যার।